এবং তার পরিণাম উল্লেখিত বিষয়ে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অধিকাংশ মানুষ আমলের নামে ভুয়া বানোয়াট ভ্রান্ত আমলগুলি করছে, যে আমলগুলির কোনো দলিল বা বিশুদ্ধ দলিল যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম করেছেন বলে প্রমাণিত নয়, এমন ভ্রান্ত ভুয়া আমল মানুষ করছে নেকির আশায়। আর যে আমলের পিছনে দলিল থাকে না, যে আমলের পিছনে সুন্নাহ থাকে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, সেটাই ভ্রান্ত আমল, পথভ্রষ্ট আমল, বেদাতি আমল। এই জন্য মানুষ আমল করে ক্ষতিগ্রস্ত হবে। কোন আমল করে ক্ষতিগ্রস্ত হবে? যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, করতে বলেননি, যে আমল সাহাবায়ে কেরাম করেননি, তাবেঈগণ করেননি, এমন আমল দেশাচারের নামে, সামাজিকতার নামে, লৌকিকতার নামে, বড় আলেম বলেছে তাই করছি, বাপদাদা থেকে করে আসছে তাই করছি, অধিকাংশ মানুষ করে আসছে তাই করছি, এইসব যুক্তি দিয়ে সমাজে অনেক ভ্রান্ত আমল চালু আছে না? আছে। তাদের দলিল হচ্ছে বড় হুজুর বলেছে, তাদের দলিল হচ্ছে অধিকাংশ মানুষই এই আমল করে, তাদের দলিল হচ্ছে বাপদাদা পূর্বপুরুষ থেকে করে আসছে। এই কথাগুলি বলে সমাজে মানুষ অনেক আমল করছে যার কোনো ভিত্তি নেই। এই জন্য আমাদেরকে বিশুদ্ধ আমল করতে হবে। বিশ্বাস করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আমল করেননি, করতে বলেননি, সাহাবায়ে কেরাম যে আমল করেননি, যে আমলের ওপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা নেই, সেটা কখনোই ইবাদত হতে পারে না, আমল হতে পারে না, ইসলাম হতে পারে না। এই জন্য আমাদেরকে আমল করতে হবে বিশুদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, সে যেন সৎ আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর তার প্রতিপালকের ইবাদত করতে গিয়ে তার রবের সাথে যেন অন্য কাউকে শরিক না করে। এই দুটা শর্ত যদি মানুষ পূরণ করতে পারে, তাহলে সেই ব্যক্তিটা তার রবের সাথে সাক্ষাৎ লাভ করবে। কোথায়? জান্নাতে। কোথায় সাক্ষাৎ লাভ করবে? জান্নাতে। কয়টা শর্ত? এক হচ্ছে সৎকর্ম। আল্লাহ কোরআন মাজিদে শুধু আমল করতে বলেননি, বলেছেন আমলটা কি হতে হবে? সৎ। আমল বেশি করলেও জান্নাত হবে না, যতটুক করবেন সেটা বিশুদ্ধ করতে হবে। যদি আপনার আমলের মধ্যে বিদআত, কুসংস্কার ঢুকে যায়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, ওই আমলটাই হবে বিদআতি আমল, আর ওই আমলটা আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। আল্লাহ বলছেন, আমিলাতুন নাসিবা। আমল করেও মানুষ ক্লান্ত হবে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আল্লাহ বলছেন, আপনি বলেন, আমি কি তোমাদেরকে বলবো না ক্ষতিগ্রস্ত আমল? মানুষ আমল করেই তার মানে ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত আমল কোনটা? আল্লাযী দাল্লা সাউহুম আল্লাযীনা দাল্লা সাউহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। যারা দুনিয়ার জীবনে নিজেদের মতো করে আমল করে বলবে আমরা তো ভালো কাজই করছি, নিজেদের ধারণা অনুযায়ী হবে ভালো, কিন্তু সেটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়। যেই আমলের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নেই,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা নেই, সে আমল সৎ হতে পারে না। এই জন্য আজকের সমাজে অনেক মানুষ ভুয়া আমল করছে, ভুয়া আকীদার উপর, বিশ্বাসের উপরে নিজের জীবনকে পরিচালনা করছে। তার একটা, আমরা এখন শাবান মাসে অবস্থান করছি। এই শাবান মাসকে কেন্দ্র করে মুসলমানদের ভিতরে অনেক ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস এবং ভ্রান্ত আমল ঢুকে গেছে। শাবান মাস রমাদানের পূর্বের মাস, রজব এবং রমাদানের মাঝখানের মাস হলো শাবান মাস। এই মাসের গুরুত্ব আল্লাহর কাছে আছে, শাবান মাসের গুরুত্ব আল্লাহর কাছে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আছে। এই মাসে আমরা কি আমল করব? বিশ্বাস করেন, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, আমল করার জন্য। কি করার জন্য? আমল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন যে তিনি তো সেই সত্তা যিনি মানুষের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। কেন? যাতে করে তোমাদের মধ্যে কে সৎ কর্ম করে, সুন্দর সুন্দর সৎ আমল করে। তার মানে আমলটা হতে হবে আহসানু আমালা, সুন্দর আমল। কি আমল? সুন্দর আমল। বিভিন্ন জায়গাতে আল্লাহ সুন্দর আমল বলেছেন, সৎ আমল বলেছেন, কিন্তু সুন্দর আমল কোনটা, সৎ আমল কোনটা? সৎ আমল কয়েকটা শর্ত আছে। তার একটা শর্ত, যে আমলটা আপনি করবেন একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে, তাহলে সে আমলটা কি হবে? সৎ। আরেকটি হচ্ছে যে আমলটা করবেন সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে, তাহলে সে আমলটা সৎ হবে। কিন্তু মুসলিম সমাজে অনেক ভ্রান্ত আমল কায়েম আছে সমাজে, যেগুলি মানুষ করছে অথচ সেগুলি সৎ নয়। ইবাদত আকারে করছে, নেকির আশা নিয়েই করছে, কিন্তু সেগুলি আমল নয়। আল্লাহ বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমার সামনে মানুষের আমলনামা পেশ করা হবে, আমি সেই আমলনামাগুলি দেখে ধূলিকণায় পরিণত করব। মানে আমল কবুল করবেন না। কোন আমল কবুল হবে না? যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হবে না। একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আপনি যে আমলটা করছেন এটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় না হয়, তাহলে সেই আমলটা আল্লাহ বিচারের মাঠে কি করবে না? কবুল করবে না, গ্রহণ করবে না, অগ্রাধিকার দিবে না, ধূলিকণায় পরিণত করবেন। তো আপনি শাবান মাসে অনেক ভ্রান্ত আকীদা বিশ্বাস নিয়ে আমল করবেন। তার প্রমাণ বাংলাদেশে 14 দিবাগত রাত্রে, শাবান মাসের 14 দিবাগত রাত শবে বরাত হিসেবে পালন করা হয়। অনেক জায়গাতে পালন করছে শবে বরাত। শবে বরাতের নামে হালুয়া রুটি, শবে বরাতের নামে, শবে বরাতের নিয়তে সিয়াম। আর শবে বরাতের রাতকে কেন্দ্র করে কয়েকটা ভ্রান্ত আকীদা বিশ্বাস মানুষ জন্ম দিয়েছে। শবে বরাত কথাটাই শরীয়ত সম্মত নয়, যাক ইসলামের ভাষা নয়, কোরআনের ভাষা নয়, হাদিসের ভাষা নয়। ফার্সি এবং আরবি দুইটা ভাষা নিয়ে একটা শব্দ তৈরি করা হয়েছে। শবে হলো রাত্রি, ফার্সিতে সব মানে রাত্রি, আর আরবিতে বরাত মানে মুক্তি। শবে বরাত মানে মুক্তির রাত্রি। সেই হিসেবে বাংলাদেশের শবে বরাতকে ভাগ্য রজনী, সৌভাগ্য রজনী হিসেবে পালন করা হয়। 14 দিবাগত রাত যেটা যাবে সেটাই শবে বরাত হিসেবে এদেশের মানুষ, অধিকাংশ মানুষ পালন করে। শবে বরাতের নিয়তে যত আকীদা, যত বিশ্বাস আপনি ধারণ করবেন সব হবে ভুল।
শবে বরাতের নিয়তে যত আমল করবেন সব হবে ভুয়া, সব হবে বাতিল, সব হবে বিদআত। তার শবে বরাতকে কেন্দ্র করে এদেশের মানুষের একটা ভ্রান্ত আকীদা বিশ্বাস কি, যে শবে বরাতের রাত এমন একটি রাত যেই রাত্রে আল্লাহ মানুষের সব পাপ ক্ষমা করে দেয়। অথচ এই কথা ঠিক নয়। শবে বরাতের রাত্রেই শুধু মানুষের পাপ ক্ষমা হয় এই কথা ঠিক নয়। কোরআন হাদিসে কোনো রাতকে নির্দিষ্ট করা হয়নি। অথচ সঠিক কথা কি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাক ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের প্রতিপালক প্রত্যেক রাত্রে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। যখন রাত্রের 3/2 ভাগ শেষ হয়, শেষ তৃতীয়াংশে নেমে আসেন, এসে বলেন, মাইয়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে এখন ডাকছে, আহ্বান করছে, আমি তার ডাকে সাড়া দিব। মাইয়ুস আলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু প্রার্থনা করে চায়, আমি তাকে তা দিয়ে দিব। মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, কে আমার কাছে ক্ষমা চায়, আমি তার জীবনের সব পাপ ক্ষমা করে দিব। কুল্লা লাইলাতিন, এটা কি শুধু শবে বরাতের রাত্রে না 365 দিন? তার মানে আপনার ধারণা বাতিল। যে হাদিসটা এসেছে বলছেন ইসমিন শাবান, শাবানের মধ্যরাত্রে আল্লাহ পাপ ক্ষমা করে, সেই হাদিসটা ঠিক নয়। মুহাদ্দিসগণ যারা নিয়ে এসছে ওরাই বলছে সনদ ঠিক নেই। তার কি কোনো কথা আছে? যদি শবে বরাতের রাত্রে শুধু পাপ ক্ষমা করা হয়, তাহলে এই হাদিসের সাথে সাংঘর্ষিক হয়ে গেল। এই জন্য শুধু শবে বরাত, আর শবে বরাত কথাটাই তো মিথ্যা, না কোরআনের ভাষা না হাদিসের ভাষা। আর মধ্য শাবানে শুধু আল্লাহ মানুষের পাপ ক্ষমা করে, এই কথা ঠিক নয়। বলেন তো, শুধু কি শবে বরাতের রাত্রে পাপ ক্ষমা হয় না প্রত্যেকটা রাত? তো শুধু বছরে আল্লাহ একটা দিন আপনার পাপ ক্ষমা করবে এটা ভালো, না প্রতি রাত্রে আল্লাহ আপনার পাপ ক্ষমা করবে এটা ভালো? প্রতি রাত। এটাই আল্লাহর নবী বলছেন, ইলা সামায়েদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন শেষ তৃতীয়াংশ চলে আসে তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে নিজে নিজে নেমে আসেন শুধু আপনাকে ক্ষমা করবেন বলে। এটা প্রত্যেক রাত এটা হয়। আল্লাহ এসে বলতে থাকেন, কে আমাকে ডাকছে, আমি তার ডাকে সাড়া দিব। কে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিব। কে আমাকে আহ্বান করে, আমি তার ডাকে আহ্বানে সাড়া দিব। কে আমার কাছে কিছু চায়, প্রার্থনা করে, আমি তাকে তা দিয়ে দিব। কার কত পাপ আছে আমি এটা দেখি না, ওয়ালা উবালি। আল্লাহ আরেক বর্ণনায় বলছেন, আদম সন্তান নিরাশ হয় না, হতাশ হয় না, ইবনা আদম মা দাওতানি ও রাজাওতানি গাফারতু লাক, তুমি আমাকে ডাকতেই থাকো, দিনে ডাকো রাতে ডাকো। যারা রাতে পাপ করেছে তারা যেন দিনে ক্ষমা চায়, আমি দিনে তাদের জন্য হাত প্রশস্ত করে থাকি ক্ষমার। যারা দিনে পাপ করেছে তারা যেন শেষ রাত্রে উঠে আমাকে ডাকে, আমি রাতে হাত প্রশস্ত করে থাকি ক্ষমার। আমি ক্ষমা হাত প্রশস্ত করে থাকি। আল্লাহ বলছেন হাদিসে কুদসিত, আল্লাহ ওয়ালি, আমি কারো পরোয়া করি না, আমি কাউকে ভয় করি না, যেহেতু আমি আকাশ জমিনের মালিক, আমি রাজাধিরাজ। আমি যদি সারা পৃথিবীর সব মানুষকে ক্ষমা করে দিই, আমার কারো কাছে জবাব দিতে হয় না। আমি যদি সারা পৃথিবীর সব ফেরেশতা নবী রাসূল সহ সবাইকে যদি জাহান্নামে ঢুকিয়ে দিই, আমার কাউকে জবাবদিহিতা করা লাগবে না। এর নাম কে? আল্লাহ। এই জন্যই তিনি বলছেন, আল্লাহ ওবালি, আমি কারো পরোয়া করি না, আমার কারো কাছে জবাব দিতে হয় না। আমি কারো মোকাপেক্ষী নই, সবার আমার মোকাপেক্ষী, সবাই আমার মোকাপেক্ষী, কাজেই
হতাশ হয় না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হতাশ হয় না। কত পাপ করেছো, দিনে কত, রাতে কত, কত পাপ করেছো। ইবনে আদম মা দাওতানি ওয়া রাজাউতানি, যতদিন ডাকবে ক্ষমার আশা নিয়ে, গাফারতু লাক, ক্ষমা করে দিব তোমাকে, ওয়ালা উবালি, কারো পরোয়া করি না। তুমি রাতে ডাকো, আমি রাতে আসবো। আল্লাহ আপনার সব পাপ ক্ষমা করার জন্য সপ্তম আকাশ থেকে নেমে প্রথম আসমানে আসেন, শুধু আপনার পাপগুলিকে ক্ষমা করে দিবেন, মিটিয়ে দিবেন বলে। এটা প্রত্যেক রাত্রে হয়, প্রত্যেক দিনে হয়, শুধু রাত্রেও না। আল্লাহ বলছেন যে আমি দিনেও হাত প্রশস্ত করি ক্ষমার। যারা রাতে পাপ করেছে তারা যেন দিনে ডাকে, যারা দিনে পাপ করেছে তারা যেন রাতে ডাকে। এ দ্বারা বুঝাতে চাচ্ছেন যে তিনি সব সময় ক্ষমার জন্য প্রস্তুত। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা, তওবা, ইস্তেগফার করতে হবে। আপনার আকীদা যদি শুধু এটাই হয় যে শবে বরাতের রাত্রে শুধু পাপ ক্ষমা হয়, তাহলে আল্লাহর রহমত সংকীর্ণ হয়ে গেল। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহর রহমত কি সংকীর্ণ? না, ব্যাপক। এখন আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করেন। কত বড় পাপ করেছেন, 1000 মানুষকে হত্যা করেছেন, জেনা করেছেন, নারীর সাথে জেনা করেছেন, মদ পান করেছ, এই যুবক মদ পান করেছ, গান শোনো, জুয়া খেলো, তুমি কি মানুষ হত্যা করেছ? আল্লাহর কাছে বলো, আল্লাহ তওবার 3টা শর্ত। পাপ স্বীকার করা, বলো তো কি? পাপ স্বীকার। আল্লাহ আমি 1000 মানুষকে বোম মেরে হত্যা করে ফেলেছি, ওটা তুমি জানো, ওটা তুমি জানো আমি মানুষকে হত্যা করেছি। আমি অমুক নারীর সাথে জেনা করেছি, ওটা তুমি জানো, আমি জেনা করেছি, আমি স্বীকার করলাম। তোমার চোখ ফাঁকি দেওয়া যায় না, তোমার অন্তর ফাঁকি দেওয়া যায় না, তোমার নফসকে ফাঁকি দেওয়া যায় না, তোমার দৃষ্টিকে ফাঁকি দেওয়া যায় না। তুমি জানো আমি মদ পান করেছি, আমি অমুককে হত্যা করেছি, আমি জেনা করেছি, আমি মিথ্যে বলেছি। তুমি জানো আমি জেনা করেছি, আমি জুয়া খেলেছি, আমি লটারি ক্রয় বিক্রয় করেছি, আমি গান বাজনা শ্রবণ করেছি, আমি মহাপাপী। আল্লাহ তুমি জানো, আল্লাহ তুমি জানো আমি পাপ স্বীকার করছি। 1 2 অনুতপ্ত হবেন। আল্লাহ কঠিন শাস্তি আছে আমি জানি। আল্লাহ দেখো সেজদায় পড়েছি, চোখের পানি ফেলছি, চোখের পানি ফেলতে হয়, পাপের জন্য চোখের পানি ফেলতে হয়, আল্লাহর ভয়ে চোখের পানি ফেলতে হয়, আল্লাহর ভয়ে চোখের পানি ফেলতে হয়, অনুতপ্ত হতে হয়, পাপের জন্য অনুতপ্ত হতে হয়, ভীত সন্ত্রস্ত হতে হয়। 3 এরপরে আল্লাহকে বলতে হবে, আল্লাহ মদ পান করেছি, জেনা করেছি, মানুষ হত্যা করেছি, গান বাজনা শ্রবণ করেছি, জুয়া খেলেছি, মানুষ হত্যা করেছি, মদ পান করেছি, মিথ্যা কথা বলেছি, আমি স্বীকারও করেছি, অনুতপ্ত হলাম। আমি এবার একটা বাক্য তোমার নিকটে বাড়িয়ে বললাম, আল্লাহ আর জীবন থাকতে মরা পর্যন্ত কোন নারীর সাথে জেনা করব না, মরা পর্যন্ত আমি মানুষ হত্যা করব না, মরা পর্যন্ত আমি গান শ্রবণ করব না, মরা পর্যন্ত আমি জুয়া খেলবো না, মৃত্যু পর্যন্ত আর 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিব না। আমি বেনামাজি হয়ে অনেক পাপ করেছি, আমি একটা কথা বাড়ালাম, আজ থেকেই ফজর থেকে সালাত আদায় ধরবো, আমি মরা পর্যন্ত সালাত ছাড়বো না। আল্লাহ আমি বেপরদায় থেকে বহু পুরুষ মানুষের ঈমান আমলকে নষ্ট করেছি, আমি মহিলা মানুষ, আমি স্বামীর অবাধ্যতা থেকে স্বামীকে কষ্ট দিয়ে পাপ করেছি, আমি অমুক পুরুষের সাথে জেনা করে অনেক পাপ করেছি, আমি বেপরদায় থেকে অনেক পাপ করেছি। প্রতিপালক আমি আজকে একটা কথা বাড়ালাম, আমার জীবনে পাপগুলি করব না, তুমি এটা তৌফিক দান করো। তখন আল্লাহ বলবেন, যা তোমার সব পাপ ক্ষমা করে দিলাম। শুধু পাপ ক্ষমা নয়, আল্লাহ কোরআনে মেসেজ দিয়ে বলছেন, ইল্লা মান তাবা, যে তওবা করলো, ও আমানা, ঈমানকে নবায়ন করলো, ও আমিল আমালান সালিহা, এরপরে সৎ কর্ম করা ধরলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন যে ব্যক্তি পাপ থেকে তওবা করে, তার বিগত 90 বছরের করা যদি পাপ থাকে
আমি তার 90 বছরের পাপ তো ক্ষমা করলাম, 90 বছরের সব পাপকে আমি নেকি করে দিলাম। আল্লাহর কত দয়া। তো তুমি শুধু সবে বরাত রাত্রে ক্ষমা নেবে? তুমি ডাকো আল্লাহকে যে আমাকে আল্লাহ এখন ক্ষমা করো। কথা বুঝুনি মনে হয়? এখন ক্ষমা করেন। আল্লাহ ক্ষমার জন্য রেডি। ক্ষমা চাইকে সবাই কুকুর সিগালের মতো নাটক, সিনেমা, গান বাজনা, জেনা ব্যভিচার নিয়ে পড়ে আছে। ক্ষমা চাইকে, ক্ষমা চাইকে আল্লাহর কাছে। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ওরকম খুশি হন। আল্লাহর নবী বলছেন, একজন ব্যক্তি সফরে, উঠের উপরে খাদ্য পানীয় আছে, ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে দেখে উঠ নাই, চলে গেছে। লোকটা হতাশ, গাছের ছায়াতে আরাম করছে। আবার একটু পরে দেখে যে উটটা তার কাছে ফিরে এসেছে, উটের পিঠে খাদ্য পানীয় সবই ঠিক আছে। লোকটা খুশিতে বলছেন, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার প্রতিপালক। খুশিতে। এই ব্যক্তিটা উট ফেরত পেয়ে, খাদ্য পানীয় ফেরত পেয়ে যত খুশি। কেউ যদি আল্লাহকে বললে, আল্লাহ আমার পাপ ক্ষমা করো, আমি আর পাপ করব না, আল্লাহ এই ব্যক্তির চেয়ে হাজারো গুণ এই তওবাকারীর উপর আল্লাহ বেশি খুশি। তুমি আজকে তওবা করো, বলো আমি আর মরা পর্যন্ত সালাত ছাড়বো না, আমি আর জেনা করব না, গান বাজনা শ্রবণ করব না, জুয়া খেলবো না, বেপরদায় চলবো না, স্বামীর অবাধ্যতা দেখাবো না, ল্যাংটাপনা করব না, জুয়া চুরি করব না, চাঁদাবাজি করব না, স্বৈরাচার হব না। আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। কোনদিন সমাজে ক্ষমতা দেখিয়ে টিকাবেন না, হিংসা বিদ্বেষ দিয়ে চলবে না, কোনদিন ক্ষমতা প্রয়োগ করবেন না, দল পার্টির দাম্ভিকতা দেখাবেন না। দল পার্টি টিকবে না, ফেরাউন টিকেনি, আদ সামুদ টিকেনি। আল্লাহ বলছেন, লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আদ সামুদ ফেরাউনের মতো শক্তিশালী জাতি, শক্তিশালী এমপি মন্ত্রী কিয়ামত পর্যন্ত তৈরি করব না। তারপরও ফেরাউনকে ডুবে মেরে দিয়েছেন কে? আল্লাহ। তো আল্লাহ এখনো নেই? তো তুমি আবার এত আস্ফালন দাম্ভিক হচ্ছ কেন? তোমার জুলুম যত বড় হবে, আল্লাহর ধরা তত তাড়াতাড়ি হবে। আজ সামুদ জাতিকে 1 সেকেন্ডের, অর্ধ সেকেন্ডে একেবারে আকাশের বিদ্যুৎ দিয়ে একেবারে ছাই করে মেরে দিয়েছে। এত শক্তিশালী। ওরা বলছেন, মান আসাদ্দু মিন্না কুওয়া। আজ সামুদ বলছিল যে আমাদের চাইতে শক্তিশালী কেউ নয়, আমরা আল্লাহর চাইতে শক্তিশালী। ওরা কার চাইতে শক্তিশালী? তো তুমিও তো বলছো যে ক্ষমতার উৎস জনগণ। এমন ক্ষমতার মালিক তুমি, 2 দিন ডায়রিয়া দিলে তোমাকে আর চিনাই যায় না। কথা বুঝুনি মনে হয় তুমি? এমন ক্ষমতা দেখালে 45 মিনিট সময় পেয়েছিলে মাত্র। কয় মিনিট? 45। আর একটু থাকলেই ধরা খেয়ে যেতে, একটু থাকলেই। ফেরাউনকে দিয়েছিল 2-3 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট, ডুবাই আর চুবাই, ডুবাই আর চুবাই। যতক্ষণ পানি খেয়েছে 2-4-5 মিনিটে, তারপরে কি আর নাই? নাই তো নাই, এত ক্ষমতাবান আর নাই, খুঁজেই পাওয়া যায় না। এখন শুটকি হয়ে আছে। কি হয়ে আছে? শুটকি। তুমি এত ক্ষমতা দেখাচ্ছ কেন? সাবধান, এখনই ফিরে আসো। আল্লাহ মানুষের উপর আর চাঁদাবাজি, জুলুমবাজি করবো না, তুমি ক্ষমা করো। আল্লাহ বলবেন, যা কত বড় পাপী তুমি, কত বড় পাপী, আমার কারোর কাছে জবাব দেওয়া লাগে না, তোমার সব পাপ আমি নেকি করে দিলাম। এর নাম আল্লাহ। তাহলে তোমার মাকে বলিও যে সে যেন আর বেপরদায় না চলে, তোমার বোনকে বলে দিও সে যেন বেপরদায় না চলে, তোমার বাপকে বলে দিও আর যেন পরকিয়া না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহর রাসূল বলছেন, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ রহমতের দয়ার দৃষ্টিতে তাকাবেন না। 3 শ্রেণীর মানুষের পাপ থেকে আল্লাহ পবিত্র করবেন না। 3 শ্রেণীর মানুষের জন্য রয়েছে কঠিন পীড়াদায়ক শাস্তি। 1, মালিকুন কাযযাব, যে যেখানে দায়িত্বশীল মিথ্যা কথা বলে। এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, হেডমাস্টার, হেড মাওলানা, প্রিন্সিপাল, যে যেখানে আছে, গ্রাম্য সর্দার, যারা যেখানে আছে, পরিবারের সর্দার, যারা মিথ্যা কথা বলে তাদের সাথে আল্লাহ বিচার মাঠে কি বলবে না?
কথা, তাদের পাপ ক্ষমা হবে না। মিথ্যা বলা তৃতীয় মহাপাপ। মিথ্যা বললে গাল চিরে শাস্তি দেন কবরে। কবরের শাস্তি হবে ওই ব্যক্তির লোহার সাঁড়াশি দিয়ে গাল চিরে দিবে, একেবারে গর্দান পর্যন্ত চলে আসবে। আবার এটা চিরতে থাকবে, এটা ঠিক হয়ে যাবে, মানে দুটা চিরতেই থাকবে। ইয়াফআলু ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ নবী বলছেন এইভাবে তার গাল চিরা হবে কিয়ামত পর্যন্ত। ইসরাফিল আলাইহিস সালাম ছিঙ্গাই ফুৎকার দেওয়া পর্যন্ত গাল চিরা হবে। যে কি কথা বলে? মিথ্যা। তার পাপ ক্ষমা হবে না, তাকে আল্লাহ পাপ থেকে পবিত্র করবে না। আইলুন মুস্তাকবির, অহংকারী, গরিব অহংকারী, গরিব তারপরে অহংকার করে। শাইখুন জানিন, যারা বৃদ্ধ বয়সে জেনা করে। স্ত্রী আছে তারপরও পরনারীর সাথে জেনা করে, স্বামী আছে তারপরও পরপুরুষের সাথে জেনা করে। এদের পাপ ক্ষমা হবে না, এদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না, এদের সাথে কথা বলবেন না। বলেন তো আল্লাহ কত রাগান্বিত থাকবেন যখন আল্লাহ এই জেনাকার নারী পুরুষের সাথে কথা বলছে না, তখন আল্লাহর কাছে 99টি দয়া। কতটি? 99টি। শুধু একাই আল্লাহর কাছে কতটি দয়া? 99টি। আর সারা পৃথিবীর সব গরু ছাগল থেকে শুরু করে পশু প্রাণী মানুষ জিন সবাইকে দিয়েছে মাত্র একটি। কতটি? এই একটি দয়া পেয়ে দেখো না, যে কোনো প্রাণী তার বাচ্চাকে কত আদর করে। শুয়োরও তার বাচ্চাকে কি আদর করে না? মুরগি তার বাচ্চাকে একটু ঝড় হলেই দেখলে যে অনেক সেনাবাহিনী মা এমন একটা সিগনাল দিল সব কি পাখার ভিতরে। তাহলে মা তার বাচ্চাকে কত ভালোবাসে। একটা ঈগল পাখি ছো মেরে নেবে, তারপরে মা তার জীবন দিয়ে বাচ্চাকে আগলে ধরছে, কাউকে খেতে দিবে না। সাপ তার বাচ্চাকে আদর করে। তোমার বাড়িতে গরু আছে, দেখো না কিভাবে জিহ্বা দিয়ে চাটে। কথা বুঝুনি মনে হয়? কত দয়া। স্ত্রী অসুস্থ হলে সব শেষ, মা অসুস্থ হলে সব দুনিয়ার বাতিল, ব্যস্ততা সব বাতিল। বাপ অসুস্থ হলে সব দুনিয়ার বাতিল। একটি দয়ার ভাগ, একটি দয়ার অংশ পেয়ে এত মহব্বত। কিন্তু আল্লাহর কাছে যখন আল্লাহ বিচারের মাঠে মানুষের বিচার করবে, তখন কতটি দয়া নিয়ে? এরপরও তোমার সাথে কথা বলবে না যদি কি কথা বলো, এরপরও তোমার সাথে কথা বলবে না যদি অহংকারী হও, এরপরও তোমার সাথে কথা বলবে না যদি জেনায় লিপ্ত হও, হারামখোর। তুমি 14 ফেব্রুয়ারি পালন করবে কেন? তুমি কি ইহুদি? তুমি তো ইহুদি না, তুমি তো খ্রিস্টানও না। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, আমরা ওটাকে বলেছি বিশ্ব বেহায়া বেশ্যা দিবস। ওর সাথে তোমার কি সম্পর্ক? ওর সাথে তোমার কি সম্পর্ক? বিশ্ব ভালোবাসা দিবস বছরে একটা দিন ওদের দরকার। কাদের দরকার? যেই বাছুরের জানা নাই ও কোন ষাঁড়ের বিচে পৃথিবীতে এসেছে, তাদের দরকার। তুমি বুঝুনি মনে হয় বাক্যটা? ওদের সার্টিফিকেটে বাপের নাম লিখতে পারে না তো, লিখে কিসের নাম? মায়ের নাম। তুমি তদন্ত করো, মানে ওর জানা নাই কোন বিচে এসেছে দুনিয়াতে। ওদের বছরে একটা দিন ভালোবাসা দরকার। আমার একটা দিন কেন? আমার প্রত্যেকটা দিন ভালোবাসা। আমি আমার স্ত্রীকে ভালোবাসবো, আমি আমার মাকে ভালোবাসবো, আমি আমার বোনকে ভালোবাসবো। আমার প্রত্যেকটা দিন আমার ভালোবাসা। আপনি লুচ্চামি করতে গিয়ে জেনায় লিপ্ত হয়েছেন, বিচারের মাঠে আল্লাহ আপনার সাথে কি বলবে না? বিচারের মাঠে আপনার সাথে কে কথা বলবে না? আল্লাহ। যদি জেনায় লিপ্ত হন তাহলে আজকে তওবা করেন, আর আল্লাহ বলবেন বাহ তুমি তওবা করেছ, আমি তোমার সব পাপ ক্ষমা তো করলাম, পাপকে কি করে দিলাম? নেকি। পাপকে নেকি। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বলছিলাম শাবান মাসের ভ্রান্ত আকীদা বিশ্বাস, তার মানে এই রাত্রে শুধু পাপ ক্ষমা হয় না, প্রত্যেক রাত্রেই কি ক্ষমা হয়? পাপ ক্ষমা হয়। আর একটা আকীদা কি? এদেশের মানুষের আকীদা যে এই শবে বরাতের রাত্রেই কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে, শবে বরাতের রাতে। এই কথা ঠিক নয়, এবার স্পষ্ট ভুল। আর স্পষ্ট দলিল আছে কোরআন মাজিদে। তারা দলিল দিচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই এই কোরআন নাজিল করা হয়েছে বরকতপূর্ণ রাত্রিতে। তারা বলছে যে শবে বরাত বরকতপূর্ণ রাত। জি না,
আল্লাহ অন্যত্র বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআন অবতীর্ণ করেছি কোন রাত্রিতে? কদর। কোন মাস? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআনকে অবতীর্ণ করেছি কোন মাসে? রমাদান। আর রমাদান মাসেই কদরের রাত। আল্লাহর নবী বলছেন সেই দশকের বেজোর রাত কদরের রাত। যারা বলছে যে আংশিক হলেও কোরআন শবে বরাতের রাত্রে নাজিল হয়েছে, এটা নয়। কোরআন প্রথম নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সেটা কোন রাত্রে? লাইলাতুল কদর। সেটা কোন মাসে? রমাদান মাস। এটা আরেকটা অন্ধবিশ্বাস কি, যে শবে বরাতের রাত্রে মানুষের জীবন মৃত্যু, হায়াত মত, রুজি রুটি নির্ধারণ করা হয়, তাকদির নির্ধারণ করা হয়। জি না, একথাও ভুল। আল্লাহ বলছেন কুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর, প্রত্যেকটা কার্য সম্পাদন করা আছে আমলনামায়, কিতাবে। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কার্য সম্পাদন করা আছে কিতাবে, আমলনামাতে। কুল্লু সাগীর ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট হোক বড় হোক সব লিপিবদ্ধ করা আছে। ছোট হোক বড় হোক, মানুষ কি করবে, কতদিন বেঁচে থাকবে, কি খাবে, ভালো মন্দ, ছোট বড় সব আমলনামাতে লেখা আছে। তার আমলনামাতে লেখা আছে। এটা হলো কোরআন মাজিদের আয়াত, দুখানের 1 থেকে 3 আয়াত। এরপরে আল্লাহর নবী বলছেন কাতাবাল্লাহ মাকাদিরাল খালাইক ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফা সানা, মানুষের তাকদির আল্লাহ লিখেছেন, সৃষ্টিকুলের তাকদির আল্লাহ লিখেছেন আকাশ জমিন ও সৃষ্টির 50,000 বছর পূর্বে। কত বছর পূর্বে? 50,000 বছর। যখন পৃথিবীরই সৃষ্টি হয়নি, আকাশেরই সৃষ্টি হয়নি, এদেরও সৃষ্টির কত বছর পূর্বে মানুষের তাকদির লেখা আছে? 50,000 বছর। তো শবে বরাতের রাত্রে নতুন করে রিজিক, তাকদির, ভালো মন্দ, হায়াত মওত লেখা হয় না, এটা ভুল আকীদা। কিন্তু আয়াতের শেষে যা আছে ইউফরাকু ফিহা আমরিন হাকিম, প্রত্যেক প্রজ্ঞাপন্ন বিষয় এই রাত্রে স্থির করা হয়। এখানে এই রাত মানে কদর রাত। কি রাত? কদর। কদর রাত্রে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির হয়। তার মানে তাকদিরকে নবায়ন করা হয়। কিভাবে দেখেন, মানুষের তাকদির নির্ধারণ করা হয়েছে প্রথম নির্ধারণ করেছেন মানুষের ভাগ্য তাকদির আকাশ জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে, এটা ফিক্সড। এরপরে দ্বিতীয়বার আল্লাহ নবায়ন করেছেন যখন মানুষের বয়স মায়ের পেটে 4 মাস। বলেন তো কয় মাস? 4 মাস। তখন আল্লাহ আবার ফেরেশতাকে বলছেন যে 4টা জিনিস লিখে দাও, তার আয়ুষ্কাল, জীবন মৃত্যু লিখে দাও, তার রিজিক লিখে দাও, তার ভালো মন্দ লিখে দাও, তার কর্ম লিখে দাও। 4টা, মানে ওটা নবায়ন করা হয়েছে, কিন্তু এই 4টাই লেখা আছে কত হাজার বছর পূর্বে? ওখানে নবায়ন করা হলো, মায়ের গর্ভে নবায়ন করা হলো। এরপরে যখন পৃথিবীতে আসলেন তখন প্রত্যেক রমাদান মাসের কদর রাত্রে 1 বছরের জন্য নবায়ন করা হয়, যে এই ব্যক্তিটা এই বছর কি পরিমাণ রুজি খাবে, কি পরিমাণ কাজ করবে, কি পরিমাণ অপমান হবে, কি পরিমাণ সম্মানিত হবে। 1 বছরের জন্য আবার নবায়ন করা হয়, কিন্তু একবারে সবই লেখা আছে কত হাজার বছর পূর্বে। শুধু 1 বছর করে বন্টন করা হয় কোন রাত্রে? কদরের রাত। বুঝেননি মনে হয়? এইটা সঠিক। কাজেই ভ্রান্ত আকীদা আমলে পা বাড়ানো যাবে না। এরপরে কি আরেকটা ভ্রান্ত আকীদা, যে শবে বরাতের রাত্রে রূহ আগমন করে। তাই তো এদেশের বিধবা নারীরা মনে করে যে আমার স্বামীর রূহ ফিরে এসেছে। যেই ঘরে মারা গেছে সেই ঘরে দেখবেন 1 বদনা পানি, একটা আগরবাতি, একটা মোমবাতি রেখে দিয়েছে, আর একটা জায়নামাজ। মানুষ বিধবার আকীদা যে এখন আমার স্বামী শবে বরাতের রাত্রে আসবে, ওযু করে সালাত আদায় করবে। কি ভ্রান্ত আকীদা, কুফরি আকীদা।
কি দিয়ে যে বুঝাই, হাজারো লক্ষ কোটি মানুষ বাংলাদেশে এই ভ্রান্ত আকীদা পালন করছে। কত বিধবার এই ভ্রান্ত আকীদা যে তার স্বামীটা এসেছে। ওই যে শয়তানও বলে দিয়েছে, কোরআন থেকেই দলিল দিচ্ছে যে রূহ আসে। কেমন? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এটা কোন সূরার আয়াত? সূরা কদর। কদরের আয়াত এটা। আল্লাহ বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাত্রে আগমন করে ফেরেশতা মণ্ডলী এবং রূহ। ফেরেশতা এবং কে? এই যে রূহ, এই যে রূহ আগমন করে এই রাত্রে, তার মানে বিধবাদের স্বামীর রূহ এটা হলো। আর এখানে রূহ তো এক বচন, একটা রূহ। কয়টা রূহ? এখানে একটা রূহ বলা হয়েছে। আর কোরআন মাজিদে জিবরিলকে আল্লাহ বলেছেন রূহুল কুদুস। জিবরাইলের নাম কি? রূহুল কুদুস। এখানে রূহ মানে জিবরিল, এখানে রূহ মানে কে? ফেরেশতাদের সর্দার জিবরিল এই কদরের রাত্রে হাজারো লক্ষ কোটি ফেরেশতা নিয়ে আসেন শান্তির বার্তা নিয়ে, বরকতের বার্তা নিয়ে। আল্লাহর পক্ষ থেকে শান্তি নিয়ে আসে। হাত্তা মাতলাইল ফজর, কতক্ষণ পর্যন্ত? ফজর পর্যন্ত। এইটা এখানে একটা রূহ, আপনি সব বিধবাকে ভাগ করে দিলেন কেন? আপনি একটা রূহ, এটা একটা রূহ বলা হচ্ছে। তো এই আয়াতের দলিল দিয়ে বলছে যে এই রাত্রে স্বামীদের রূহ ফেরত আসে। বলো তো এটা কি আকীদা? ভ্রান্ত না সঠিক? ভ্রান্ত। আর একটা কি? আর একটা হচ্ছে ভ্রান্ত বিশ্বাস যে শবে বরাতের রাত্রে তাকে 100 রাকাত সালাত আদায় করতে হবে, প্রত্যেক রাকাতে 10 বার ইখলাস পড়তে হবে। আবার লেখা আছে শবে বরাতের রাত্রের ফজিলত, এই রাত্রে যদি কেউ গোসল করে তেল মালিশ করে মসজিদে যেতে পারে, 100 রাকাত সালাত আদায় করতে পারে, তাহলে গোসলের প্রত্যেক ফোঁটা সমান 70,000 বছরের নেকি হবে ইবাদতের। এটা ভুল। 100 রাকাত সালাতুল আলফিয়া, 100 রাকাত সালাত আদায় করতে হবে। এটা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, না সাহাবায়ে কেরাম দিয়েছেন, কেউ দেননি। এটা প্রমাণিত নয়। কাজেই উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, শবে বরাত উপলক্ষে আপনি যা কিছু করবেন শবে বরাতের নিয়তে, সবই ভ্রান্ত, সবই ভুল। শবে বরাতের নিয়তে কোনো আমল চলবে না। শাবান মাসে আপনি যেটা করবেন, শাবান মাসের আমল, শাবান মাসের আমল। শবে বরাতে আর একটা বিশ্বাস কি? ওই যে 14 দিবাগত রাত্রে আপনার ওই হালুয়া রুটি তৈরি করে খায়। হুজুর বলছে যে উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত, দন্ত মোবারক ভেঙে গেছিল, তাই নরম খাদ্য খেতে হবে, তাই হালুয়া রুটি খেয়েছে। তাই এদেশের মানুষ ওই দিনে হালুয়া রুটি খায়। তো হালুয়া রুটির সাথে এখন বিরিয়ানিও খায়। বিরিয়ানি পাক করে বিরিয়ানি খাচ্ছে, নরম খাদ্য খাচ্ছে। 100 রাকাত যারা সালাত আদায় করে এরা ওযুই জানে না, 5 ওয়াক্ত সালাত বহু দূরের কথা। কিন্তু ওই রাত্রে 100 রাকাতের প্রতিযোগিতা, 100 রাকাত পড়তে পড়তে পরে ফজরই আর হলো না। কথা বুঝেননি মনে হয়? ফজরেরটা হলো ফরজ, আর এই 100 রাকাত কিছুই না, বিদআত, ভুয়া। হালুয়া রুটি খাচ্ছে 15 শাবান। আর রাসূল দাঁত ভেঙেছে শাওয়াল মাসে। কোন মাসে? শাওয়ালের 7 তারিখ সকাল 8টা 10টা 11টার দিকে উহুদের মাঠে দাঁত ভেঙেছে। মানে ওই 2 মাস আগে হালুয়া রুটি খাচ্ছে এরা, দাঁত ভাঙার আগেই। কেমন বেকুব! শয়তান এখানে ভুল করেছে তাফসীরটা লিখতে। কথা বুঝেননি মনে হয়? চোর এক জায়গাতে ভুল করবেই যাতে করে সে ধরা খায়, বুঝেননি কথা? তো এই জায়গাতে শয়তান ভুল করেছে। ওই সিয়ামের নিয়ত বানাতে শয়তান ইবলিসের ভুল হয়ে গেছে। বলছে যে নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহর রমাদান, আমি সিয়ামের নিয়ত করছি আগামীকালের জন্য, অথচ সাহারি খাচ্ছে আজকে, আর নিয়ত মেরে দিচ্ছে কবেকার, মানে গাদান মানে আগামীকাল। এখানে যেমন ভুল হয়েছে, তো জাতি এটাই পড়ে। তো এখানেও শয়তানের তাফসীর লিখতে ভুল হয়েছে। শাওয়াল মাসে যদি খাতো তাহলে একটা কথা ছিল, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভাঙার পরে হালুয়া রুটি খান নি। কথা বুঝেননি মনে হয়? কথা মিথ্যা, বানোয়ারটা মিথ্যার সাথে জোড়াতালি দেওয়া হচ্ছে।
কত যে ভ্রান্ত আমল সমাজে এরকম আছে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, শাবান মাসে তাহলে কি করতে হবে? শাবান মাসে করতে হবে বেশি বেশি নফল সিয়াম। কি আল্লাহ নবী বলছেন 1 থেকে 15 পর্যন্ত এক লাগাতার রাখতে থাকে, বেশি বেশি নফল সিয়াম রাখেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামান ইল্লা রমাদান। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান মাস ছাড়া কোনো মাসে পূর্ণ সিয়াম রাখতে দেখিনি। ওয়া মারাইতুহু শাহরান আকসারা সিয়ামান মিনহু মিন শাবান। আর আমি শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য মাসের চাইতে বেশি সিয়াম রাখতে দেখেছি। শাবান মাসে আমি তাকে একাধিক সিয়াম রাখতে দেখেছি, ইল্লা কলিলা, কি 2-1টা ব্যতীত তিনি সিয়াম রাখতেন। আর তার উম্মতদেরকে বলেছেন অন্তত 15টা, অর্ধেক সিয়াম রাখো, অর্ধেক সিয়াম রাখো। শাবান মাসে বেশি বেশি সিয়াম রাখতে হবে। ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। আল্লাহর নবী, আমি আপনাকে শাবান মাসে যত বেশি সিয়াম পালন করতে দেখি, এত বেশি তো অন্য মাসে সিয়াম পালন করতে দেখি না। আপনি শাবান মাসে এত সিয়াম রাখেন কেন? তখন আল্লাহ নবী বলছেন, যালিকা শাহরুন বাইনা রজব ওয়া রমাদান। এই মাস হলো সেই মাস যেটা রজব এবং রমাদানের মাঝখানে। ইয়াগফুলুন নাস, মানুষ গাফেল থাকে বেশি। শাবান মাসে মানুষ গাফেল থাকে বেশি, যেহেতু রজব এবং রমাদানের মাঝের মাস। হুয়া শাহরুন, এটা এমন একটা মাস, শাবান মাস এমন একটা মাস, তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন। এই মাসে একজন মানুষের পুরো 1 বছরের আমলের লিস্ট ফেরেশতারা শাবান মাসে আল্লাহর কাছে পেশ করে। আপনি দীর্ঘ 1 বছরের যত আমল করেছেন, খারাপ হোক আর ভালো হোক, এই আমলের খাতাটা ফেরেশতারা কোন মাসে পেশ করে? যে আল্লাহ এটা অমুকের 1 বছরের আমলের লিস্ট। এখন আল্লাহর নবী বলছেন যে উহিব্বু আইউরাদা আমালি ওয়ানা সাইম, তাই তো আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম রাখি, যাতে করে আমার আমলটা আল্লাহর সামনে এমন সময় পেশ করা হয় যখন আমি সিয়াম রয়েছি। তাহলে আল্লাহর একটু দয়া বাড়বে, বাহ, আমি এমন সময়তে তার খাতাটা দেখছি যেই সময়তে সে আমার ইবাদতে রত আছে। এটা আল্লাহ দেখতে চাচ্ছেন। আল্লাহর কাছে 1 বছরের আমল নামা পেশ করা হয় কোন মাসে? এই মাসে। সেটা 1 থেকে 15 দিনের মধ্যে, শাবান শুরু হলেই একে একে পেশ করতে থাকা হয়। শাবান মাস। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম রাখবেন। আর মনে করবেন যেটা রমাদানের পূর্বে ট্রেনিং এর মাস। কিসের মাস? ট্রেনিং হয়ে গেল। যেহেতু রমাদান আসলে প্রথম থেকেই সিয়াম রাখতে কষ্টকর হবে, তাই শাবানে 10টা 12টা 15টা রেখে দিলে একটা কি হয়ে গেল? ট্রেনিং, অভ্যস্ত হয়ে গেলেন। এদিকে আমলও করা হলো, ইমান বেড়ে গেল, প্রস্তুতি নেওয়া হলো। যাদের কোরআনটা একটু ছেঁচড়া মেচড়া আছে, কোরআনটা ঠিক করলেন। কোরআন তো প্রতিদিনই পড়তে হবে। প্রত্যেক ফজরের সালাতের পরে পড়েন, ঘুমানোর পূর্বে পড়েন, মাগরিবে এশার পরে ঘুমানোর পূর্বে কোরআন 2 পৃষ্ঠা 1 পৃষ্ঠা পড়ে ঘুমান, ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত করেন। বিচারের মাঠে কোরআন আর সিয়ামই সুপারিশ করবে। কে সুপারিশ করবে? কোরআন আর সিয়াম। কয়েকটা জিনিস, 4টে জিনিস কথা বলবে বিচারের মাঠে। 1, হাতের আঙ্গুল। কি? হাতের আঙ্গুল। ফাইন্নাহুন্না মাসউলাতুন মুস্তানতাকাতুন। আল্লাহর নবী বলছেন, ডান হাতের আঙ্গুলে তাসবিহ পাঠ করো, ডান হাতের আঙ্গুলে তাসবিহ পাঠ করো। কেননা আঙ্গুলগুলিকে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তোমাকে দ্বারা আমার বান্দা বান্দি কি করেছে। তখন আঙ্গুল টপ টপ করে কথা বলবে যে আপনার তাসবিহ পাঠ করেছে, কাজেই তাকে জান্নাতে দেন, পাপ ক্ষমা করেন। তখন আল্লাহ আঙ্গুলের সুপারিশ কবুল করে ওকে জান্নাতে দিয়ে দিবে।
আর আপনার হাজী সাহেব যে ওই যে তাসবিহ দানাতে মেরে দিচ্ছে। আমরা আগে বলতাম তসবিহ দানাতে তসবিহ পাঠ করা বিদাত, এখন বলি শিরক। এখন কি বলি? কেন? আল্লাহর নবী বলছেন ইন্না খাওয়াফু মা খাফা আলাইকুমুস শিরকুল আসগার, আমি সবচেয়ে যেটা বেশি ভয় করি তোমাদের সেটা হলো ছোট শিরক। কি? ছোট শিরক। মানুষ আমার উম্মতেরা ছোট শিরক করবে, এটা আমার সবচেয়ে বড় ভয়। আমার জীবনের সবচেয়ে বড় ভয় আমার উম্মতেরা ছোট শিরক করবে। তখন সাহাবারা বলছেন মা হুয়া শিরকুল আসগার, ওই শিরক আসগারটা কোনটা, কি বলেন? ছোট শিরক কি? তখন আল্লাহর নবী বলছেন যে আর রিয়া, লোক দেখানো আমল। ছোট শিরক কি? লোক দেখানো আমল। মুরব্বী মাছ বাজারেও তাসবিহ টিপছে, মানে দেখুক যে বাজারের লোক যে আমি বড় তাসবিহ পাটকারী। কথা বুঝেননি মনে হয়? মাছ কিনছে পটল বেগুন, তাও তাসবিহ আছে তার হাতে। কথা বুঝেননি মনে হয় কথা? তার মানে অন্তরে থাক, এটা হতে পারে যে লোকজন জানুক যে আমি তাসবিহ পাটকারী, ওটা লৌকিকতাও আছে। আর একে তো বিদআত। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মেশিনে কোনো বস্তু দ্বারা তাসবিহ পাঠ করতে বলেন নি। তিনি বলেছেন ডান হাতের আঙুলে। কোন হাতের আঙুলে? বাম হাতের আঙুলেও চলবে না। আবু দাউদের 1512 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলছেন রাদিয়াল্লাহু আনহু, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাসবিহ পাঠ করতে দেখেছি ডান হাতের আঙুলে। কোন হাতের আঙুলে? ডান হাতের আঙুল। তাহলে আঙুল বিচার মাঠে কথা বলবে। এক। দুই, হাজরে আসওয়াদ। দুই কি? সাদা পাথর। আসওয়াদ মানে কি? কালো। সাদা ছিল, মানুষের পাপটাকে কি করে ফেলেছে? কালো। কালো পাথর বিচার মাঠে কথা বলবে। যারাই হজ করতে গিয়ে তাকে ইশারা অথবা চুম্বন করেছে বা ইশারাতে হাত অথবা ইশারা দিয়ে চুম্বন করেছে, তাদের হজ যদি কবুল হয়ে যায়, আল্লাহর নবী বলছেন কালো পাথরকে আল্লাহ দুটা চোখ দিবেন, চোখ দিয়ে হাজী সাহেবদেরকে দেখতে পাবে। ঠোঁট দিবেন, জিহুবা দিবেন, এই জিহুবা দিয়ে কথা বলবে, আল্লাহকে বলবে আল্লাহ ওই যে হাজী সাহেবটা ইশারা দিয়েছিল আমাকে, চুম্বন করেছিল আমাকে, কাজেই আমার সুপারিশ কবুল করেন, পাপ ক্ষমা করেন। আল্লাহ বলবেন ঠিক আছে, তাকেও জান্নাত দেওয়া হলো। তিন, কোরআন মাজিদ। তিন কি? কোরআন মাজিদ। এদেশের ওই 195 মুসলমানের 90 ভাগই কোরআন পড়তে জানে না। বলছে যে আমার ছেলেটা ইংরেজিতে অনার্স মাস্টার্স, ইংলিশ খুব পারে। মাওলানা সাহেব আমার এই যে 5 বছরের ছেলেটা, 5 বছর ছেলে কম্পিউটারের সব ফাংশন জানে। আর আমার এই যে মেয়েটা দেখছেন না, কিন্ডার গার্ডেনে পড়ে, মোবাইলের সব ফাংশন জানে, কিন্তু অজুই জানে না এখনো। সব শিখিয়েছে, মানে বান্দর বানাবে। পেটে আসেনি, বাসর ঘরে দুইজন বসে বলছে যে কি নাম নিব, তার বইয়ের নাম নিয়ে বলছে যে বাচ্চা হলেই জানোয়ার বানাবো, মানে ইঞ্জিনিয়ার বানাবে। মানে লন্ডন পাস করে এসে যত রড সিমেন্ট আছে, ব্রিজ আছে, সব খাবে, ওর নাম হলো জানোয়ার। আর আপনি বলছেন যে অমুকের আম্মা ছেলে তো হয়েছে, যাক তাহলে লন্ডন পাস করে বড় ডাক্তার বানাবো, যাতে করে বাটপাড়ি করে খেতে পারে। ডাক্তার মানেই বাটপার, যত বড় ডাক্তার তত বড় বাটপার, ইল্লা মাশাআল্লাহ 2-1 ব্যতীত। শুধু আপনার এই যুবক, তুমি তোমার বাপকে নিয়ে গিয়ে বলেছ যে আমার আব্বা ঘুমাতে পারে না, তখন 10টা পরীক্ষা দিবে। তখন পেশাব, পায়খানা, রক্ত, কিডনি, হাড়, এই সেই 10টা পরীক্ষা। পরীক্ষাতেই 10,000, চিকিৎসা শুরুই হয়নি, শুধু পরীক্ষাতেই 10। এরপরে যখন প্রেসক্রিপশন লিখছে, আপনার তো অনেক সমস্যা, এই সেই, যখন ওষুধটা লিখছে তখন আবার ডাক্তার খেয়ানত করছে, ভালো কোম্পানির ওষুধ লিখবে না, ভালো ওষুধ লিখবে না। কোন কোম্পানি? যেই কোম্পানি তাকে ঘুষ দিয়েছে ওই চুর ওটা লিখবে। এর নাম হলো MBBS চিটার, অরিজিনাল চিটার, অরিজিনাল চুর বাটপার। অনেক আছে, ভালো ডাক্তার আছে, অভিজ্ঞ ডাক্তার আছে, আমি বলছি না যে নাই, কিন্তু অধিকাংশই প্রতারক। বাপ মারা গেছে 3 দিন আইসিইউতে রেখে বলছে চিকিৎসা হচ্ছে, 3 দিন পরে বলছে বাঁচাতে পারলাম না, 6 লক্ষ টাকা বিল। এর নাম হলো বাটপার। আর আপনি ওটাই নিয়ত করছেন যে ছেলে একটা হলে বাটপার বানাবো, ইংরেজিতে পড়াবো, এই করব সেই করব। কি করলেন? কোরআন মাজিদ শেখালেন না,
তাই বলে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে নিষেধ করিনি। আগে কোরআনের শিক্ষাটা তার মগজে দেন, তখন সে কোরআনে পড়বে যে মানুষের সাথে প্রতারণা করলে কে শাস্তি দিবে, হারাম খেলে কে শাস্তি দিবে, বেপরদায় চললে কে শাস্তি দিবে। মক্তবেই যদি এই ভয় ঢুকে যায়, বিশ্বাস করেন ওই ডাক্তার আর রোগীদের সাথে বাটপাড়ি করবে না, ওই ইঞ্জিনিয়ার আর জানোয়ারি করবে না। 1 টাকা মানুষের চুরি করলে, দুর্নীতি করলে পরিণাম জাহান্নাম। তাহলে এই হাদিসটা যদি জানতো এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আপনার মসজিদের ক্যাশিয়ার, মাদ্রাসার প্রিন্সিপাল, এরা যদি জানতো এই হাদিসটা, এই তাকওয়া নিয়ে যদি জানতো, তাহলে আর চিটার বাটপাড়ি করতে পারতো না, এত দুর্নীতি করতে পারতো না। তাহলে মৌলিক শিক্ষা আগে এখানে। আপনি তো হিন্দু নন যে আপনার ছেলেটা 4 বছর তাতে কিন্ডারগার্টেনে ভর্তি করতে হবে, মক্তব নাই, মক্তবে পড়াবেন। হিন্দুর ছেলে হলে বলতাম না, আপনি হিন্দু হলে বলতাম না যে ওই কিন্ডারগার্টেনে ভর্তি দিয়েন না। ও কিন্ডারগার্টেনে, প্লেতে, নার্সারিতে, অনেক এখন কিন্ডারগার্টেন, প্লে, নার্সারি আছে যেগুলা কোরআন হাদিসের পাশাপাশি ইংরেজি বাংলা শেখানো হয়, তদন্ত করে দেন। কিন্তু অধিকাংশ কিন্ডারগার্টেন, প্লে, নার্সারি তৈরি হয়েছে নাস্তিক তৈরির কারখানা, ওরা নাস্তিক তৈরি করা হয়, কোরআন নাই, হাদিস নাই। অবাক। কোরআন পড়া শিখান, নিয়ত করেন যে শাবান মাসে কোরআন শিখবো, শাবান মাস থেকে কোরআন পড়বো প্রতিদিন, রাতে হোক সকালে হোক, রাতে হোক সকালে হোক, বিচারের মাঠে। আর যারা কোরআনের হাফেজ, যারা কোরআনের হাফেজ, এদের এত মর্যাদা, সুবহানাল্লাহ। 1টা হরফ তেলাওয়াত করলে 10 নেকি। কত নেকি? 10। হেফজখানার ছেলের এত মর্যাদা আর হাফেজদের এত মর্যাদা। আল্লাহ বিচার মাঠে বলবেন, তুমি যত আয়াত পড়বে তোমার থাকার জায়গা তততলা বিল্ডিং এ, মানে সবার উপরেও। আর কোন আমলকারীকে বলবে না যে আমার জান্নাত সব ফাঁকা করে দিলাম, যেখানে খুশি থাকো, মন মতো থাকো। তো কোথায় থাকবা? হাফেজ সাহেবকে বলবে তুমি যেখানে খুশি থাকো, তোমার পিতা মাতাকে নিয়ে থাকো। কবর থেকে সবাই উলঙ্গ হয়ে বিচার মাঠে উঠবে, সবাই উলঙ্গ। বিচার মাঠে কবর থেকে সবাই খালি পায়ে, নগ্ন দেহে, খাতনাবিহীন উঠবে। কিন্তু উলঙ্গ হয়ে উঠবে ঠিক আছে, কিন্তু হঠাৎ এক সময়তে কিছু নারী পুরুষকে আল্লাহ জান্নাতের 2 টুকরা কাপড় পরিয়ে দিবেন। ওই সময়তে অন্য নারী পুরুষ উলঙ্গ থাকবে, কিন্তু বিশেষ কিছু নারী পুরুষকে জান্নাত, বিচার শুরু হয়নি, জান্নাত জাহান্নামকে আনাই হয়নি, ফেরেশতারা আসেইনি, শুধু কেবলমাত্র মানুষ কবর থেকে, জিন আর মানুষ, অন্যান্য পশু প্রাণী সবাই বিচার মাঠে উপস্থিত হয়েছে। এমন সময়তে সবার সামনে কিছু নারী পুরুষকে জান্নাতের 2 টুকরা পোশাক পরানো হবে। জান্নাত জাহান্নাম বহু দূরের কথা, কি শুরু হয়নি এখনো? বিচারই শুরু হয়নি। শুরু হওয়ার পূর্বেই জান্নাতের 2 টুকরা কাপড়। তখন আশেপাশের লোকজন জিজ্ঞাসা করবে, লেমা তুকসাহমা, কি ব্যাপার, আমরা উলঙ্গ আছি আর আপনাদেরকে আগেই জান্নাতের পোশাক, বুঝতে পারলাম না তো, আপনারা আবার কে? তখন ওরা বলবে, ফালা নাদ্রি, আমাদেরও জানা নাই কেন আমাদেরকে আগে পোশাক পরানো হলো। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, বিচারের মাঠের উপস্থিতি, যেই নারী পুরুষকে জান্নাতের 2 টুকরা পোশাক পরানো হয়েছে, ওরা হলো হাফেজ, হাফেজার পিতা মাতা। কোন ওসি সাহেব, কোন সচিবের ছেলে কিন্তু হাফেজ হয় না। এখন হয়তো আমাদের বক্তব্য শুনে দিতে পারে, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। এখন অনেক সচেতন হচ্ছে, কিন্তু আমার এই দীর্ঘ 10-12 বছরের অভিজ্ঞতা দিয়ে দেখলাম, যেই ছেলের মাথাতে পাগড়ি পড়াই বলি তোমার বাপ কি করে, বলে যে ভিক্ষা করে বেড়ায়। তোমার বাপ কি করে? ভ্যান চালিয়ে খায়। তোমার বাপ কি করে? অমুকের বাড়িতে কাজ করে। কোন একটা ছেলে বললো না যে আমার আব্বা সচিব, কোন একটা ছেলে বললো না আমার আব্বা যে অমুক। কেন? আমার আব্বা অমুক এমপি, মানে ওর ধান্দায় থাকে যে আমি যেমন চোর, আমার ছেলেটাও যেন হয় চোর। ধান্দা, নিয়তি ভিন্ন। কি করবেন আপনি? হাফেজের এত মর্যাদা। আর কয়েক শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না, পাপ প্রত্যেকটা আদম সন্তানেরই থাকে, কিন্তু পাপের দিকে দেখবে না, মর্যাদার দিকে দেখে তাদের কবরের শাস্তি আল্লাহ দিবে না। তার এক হচ্ছে হাফেজ,
যে প্রকৃত হাফেজ আল্লাহ বলছেন যে না, তোমার 2-4টা পাপ থাকলে তোমার শাস্তি হবে না। কেন? তুমি আমার 30 পারাকে হেফজ করে নিজের জীবনকে প্রতিষ্ঠা করেছ। হাফেজ সাহেবের কবরের শাস্তি হবে না। 1, 2 যারা শহীদ হয়ে মারা গেছে তাদের কবরের শাস্তি হবে না। 3 যারা জুমাবারে দিনে অথবা রাতে মারা গেছে, তুমি তো নিজে এটা পারবা না। তুমি কি পারবে যে জুমাবারে মারা যাব? ওটা কার আছে? তাহলে দোয়া করো, দোয়া কিন্তু তাকদীরকে পরিবর্তন করে দিতে পারে। দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, কিন্তু তুমি চাইলে হাফেজ হতে পারবে। তুমিও যদি অন্তত না পারো, সুযোগ আছে। লক্ষ পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। তো তোমার বীর্য যে সন্তান আসবে, নিয়ত করো তাকে হাফেজ আলেম বানাবো। আল্লাহ তুমি কবুল করো। তুমি পারোনি, আমি পারি না, আল্লাহ আমার ছেলেকে কবুল করো, হাফেজ হিসেবে আলেম হিসেবে কবুল করো। কি শিখালেন সমাজে আপনি? বিচারের মাঠে হাফেজ আলেমদের মর্যাদা। দুনিয়াতে নির্যাতিত তো কি হয়েছে? দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, এটাই ঠিক। দুনিয়া মুমিনদের জন্য জেলখানা। তুমি ইচ্ছা করলে জেনা করতে পারবে না, আল্লাহর ইমানের তোমার নিজের ইমানের শিকলে বেঁধে আছো। আর একজন লুচ্চা ইচ্ছা করলে নারীর সাথে জেনা করছে, মানে জান্নাত। ওর জন্য কি দুনিয়া? ইচ্ছা করলে মদ খায়, ইচ্ছা করলে মানুষকে মেরে দিচ্ছে, ওর জন্য কি দুনিয়া? জান্নাত। যা খুশি তাই আর একজনকে মেরে দিয়ে থানা হাজত কন্টাক্ট করে নিচ্ছে, ওর জন্যই আইন সব। ওর পিছনে টাকা, কোটি কোটি টাকা দুর্নীতি করছে, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়া মস্ত বড় স্লোগান দিচ্ছে। মই কি হনুরে 2 দিনের নেতা হয়ে চিনাই যায় না তাকে। কত দাম্ভিকতা! দুনিয়াকে মনে করছে এটাই ভোগ বস্তুর, কিন্তু মুমিনদের জন্য ভোগ বস্তুর জায়গা কোনটা? জান্নাত। সেখানে তুমি যা খুশি তাই পাবে, যা চাইবে তাই পাবে, যা খুশি তাই পাবে। আল্লাহর নবী বলছেন, সারা পৃথিবীর সব মানুষ জিন ইনসান যদি একসাথে জান্নাতে ঢুকে যায়, আর সবাই যদি আমার কাছে আলাদা আলাদা রুজি চাই, আমি এক মুহূর্তে সবাইকে দিয়ে দিতে পারবো। আমার রহমতের ভান্ডারের কম নেই। বাংলাদেশের সবচেয়ে যে ধনী মানুষ, তার বাড়িতে যদি 100 জন মেহমান গিয়ে বলে 100 রকমের খানা চাই, তার কি নেই? কথা বুঝিনি মনে হয়। গিয়ে বলছে যে বগুড়ার দই খাবো, খুলনার নারিকেল খাবো, বলছে যে সুন্দরবনের মধু খাবো, হরিণের গোশ খাবো, অমুকের এই খাবো। 100 জনের 100 রকমের চাহিদা। ওকে যদি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ বানানো হয়, ওই সময়তে পারবে? কিন্তু আল্লাহ বলছেন যে সারা পৃথিবীর সব নারী পুরুষ আর জিন ইনসান সবাই যদি আমার কাছে এসে আলাদা আলাদা কামনা করে, আলাদা আলাদা বস্তু চাই, আমি সবাইকে এক মুহূর্তে সবার চাহিদা পূরণ করে দেব। এই জন্য আমি আল্লাহ। তার রহমতের কোনো অভাব নেই। জান্নাতে যারা যাবে তারা বৃদ্ধ হবে না, তারা বুড়ি হবে না। আল্লাহ নবী বলছেন 30 থেকে 33 টাটকা যুবক, 30 থেকে 33 টাটকা যুবক। তারা বুড়া হবে না, তারা বুড়ি হবে না, টাটকা যুবক। তাদের সর্দি কাশি হবে না, নাকে শিকনি আসবে না, তাদের পেশাব পায়খানা হবে না, তাদের রোগ জীবাণু হবে না। সাহাবারা বলছেন, আল্লাহ নবী, আমরা যে জান্নাতে এত খাবার খাবো, পেশাব পায়খানা না হলে কমবে কিভাবে? তখন বলছে যে শুধু ঢেকুর উঠাবে, কমে যাবে। শুধু খাবে আর ঘুমাবে, খাবে আর ফুর্তি। জান্নাত হলো ফুর্তি। আল্লাহ বলছেন, কুলু ওয়াশরাবু, খাও পান করো, তোমাদের কষ্টের বিনিময়ে, তাহাজ্জুদের বিনিময়ে, সালাতের বিনিময়ে, সিয়ামের বিনিময়ে যারা পৃথিবীতে আমল করেছো, তাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করে দিব। তো তোমার চাঁদাবাজি লুচ্চামি করলে জান্নাত হবে? গাঁজা খেয়ে ইয়াবা খেয়ে বেড়ালে জান্নাত হবে? মানুষের উপরে দাম্ভিকতা দেখালে জান্নাত হবে? জান্নাত দুর্বলদের জন্য। দুনিয়াতে বিনয়ের সাথে চলো, তো বিনয়ের সাথে চলো, নম্রতার সাথে চলো, বিনয়ের সাথে চলেন, নম্রতার সাথে চলেন, মুখের ভাষাটা নরম করবেন, সব সময়তে হাসি খুশি থাকবেন, সব সময়তে মানুষের সাথে হাসি মুখে কথা বলবেন, কখনো ক্ষমতা দেখাতে যাবেন না। আবারও বলছি, ফেরআউন ক্ষমতা দিয়ে টিকতে পারেনি। মানুষের উপরে জুলুমবাজি চাপাবাজি করবেন না, হিংসা প্রতিহিংসা করবেন না, চাপাবাজি করবেন না, স্বৈরাচার হবেন না, মানুষের উপরে হিংসাত্মক চোখ মনোভাব নিয়ে তাকাবেন না, মানুষের জন্য দোয়া করবেন। যারা একেবারে ছাগল ইতর শ্রেণীর মানুষ, তারা মানুষের ধ্বংস কামনা করে। আল্লাহর নবী বলছেন,
কোন মুসলিমের জন্য যদি দোয়া করে কল্যাণের, তখন আল্লাহ সঙ্গে সঙ্গে সেই মুসলমানের কাঁধের নিকটে, মাথার নিকটে একটা ফেরেশতা রেডি করে রাখেন। ফেরেশতা তখন বলে, আল্লাহ এই মুমিন ব্যক্তিটা ওই মুমিনের জন্য যেই দোয়া করলো ওই দোয়াটা এর জন্যই কবুল করো। এখন আমি যদি বলি আল্লাহ অমুককে ক্ষমা করো, ফেরেশতারা বলে আল্লাহ একেই ক্ষমা করো। কথা বুঝে নিব না। এখন আমি যদি বলি অমুককে ধ্বংস করো, ফেরেশতারা বলে আল্লাহ একেই করো। এবার বুঝে নিব নয় কথা। কথা কি বুঝেছেন? এই জন্য গীবত করবেন না, গীবত করবেন না, কষ্ট দিবেন না মানুষকে। গীবত করবেন না, কষ্ট দিবেন না। সাবধান। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আল্লাহর অনেক দয়া, অনেক রহমত। কয়টা জিনিস বিচার মাঠে কথা বলছিলাম? চারটা। তার বলেছি কোরআন। এই কোরআন বোঝাতে গিয়ে বলছে আপনার ছেলেকে আলেম বানাবেন, হাফেজ বানাবেন, যাতে কোরআন পড়বে, দিনে পড়বে, রাতে পড়বে, দিনে পড়বে, রাতে পড়বে। আর কোরআন হাদিস জানা ব্যক্তি যদি দেশের নেতৃত্বে আসে, তাহলে তাদের হাত দিয়ে চুরি ডাকাতি শয়তানি বদমাশি হবে না। সমাজ সুন্দর হবে, রাষ্ট্র ব্যবস্থা সুন্দর হবে। এই ছেলে তুমি ভুল বোঝো না, আমি তোমাকে এমপি মন্ত্রী হতে নিষেধ করিনি, ইঞ্জিনিয়ার হতে নিষেধ করিনি, ডাক্তার হতে নিষেধ করিনি। আগে কোন বিদ্যা? কোরআন। তারপরে তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, যাতে করে অন্য কোন শয়তান দুর্নীতি করতে না পারে। তোমাকে নেতৃত্বে আসতে হবে, যাতে মানুষ সঠিক বিচার পায়। আর একটা কি? সিয়াম। কে কথা বলবে বিচার মাঠে? এগুলো সিয়াম। সিয়াম বলবি রব মানা তো তাম বিন নাহারে, আমি এই লোকটাকে রাতে খেতে দিইনি, দিনে খেতে দিইনি। আর দিনে খেতে দিইনি, প্রবৃত্তিকে দমন করে রেখেছি। দিনে খেতে দিইনি, প্রবৃত্তিকে দমন করে রেখেছিলাম, আমার সুপারিশ কবুল করো। তখন আল্লাহ বলবেন, সিয়াম তোমার সুপারিশ কবুল করা হলো, লোকটাকে জান্নাত দেওয়া হলো। এই জন্য সিয়াম রাখবেন, কোরআন তেলাওয়াত করবেন। সিয়াম এমন একটা ইবাদত, আল্লাহর নবী বলছেন, মান খতামা লাহু বিসিয়াম, যে ব্যক্তি সিয়াম থাকা অবস্থাতে মারা গেল, দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সিয়াম থাকা অবস্থাতে মারা গেলে। এই জন্য বেশি বেশি নফল সিয়াম অভ্যস্ত হবেন। তার একটা বেশি বেশি সিয়াম রাখার মাস শাবান মাস। আর কোথায়? সপ্তাহে 2 দিন, সোমবার বৃহস্পতিবার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ইয়াওমাল ইসনাইন ওয়াল খামিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার সিয়াম রাখতেন। প্রত্যেক নয়, সিয়াম রাখতেন, সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখতেন। তিনি অভ্যস্ত থাকতেন, প্রায় সোমবার, প্রত্যেক সপ্তাহের প্রায় সোমবার বৃহস্পতিবার তিনি সিয়াম রাখতেন। তাকে জিজ্ঞাসা করা হলো, সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখেন কেন? তখন আবার এই কথা বলছেন যে 1 সপ্তাহের আমল নামা পেশ করা হয় সপ্তাহে 2 দিন। কয়দিন? আপনি 1 সপ্তাহে যত আমল করলেন, এই 1 সপ্তাহ আমল সোমবার আর বৃহস্পতিবার আল্লাহর নিকটে পেশ করা হয়। ওয়াহিব্বু আইউরাদা আমালি ওয়া নাসাইন, আর আমি এটা খুব পছন্দ করি যে আমার আমল নামা পেশ করা হোক, তখন আমি কি অবস্থায়? সিয়াম অবস্থায়। সোমবার বৃহস্পতিবার সপ্তাহে সিয়াম রাখবেন। আর কি সিয়াম? প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 আইয়ামে বীজের সিয়াম। আল্লাহর নবী বলছেন, সালাসুম মিন কুল্লি শাহরিন, প্রত্যেক আরবি মাসের 3টা সিয়াম, 13, 14, 15। রমাদান ইলা রমাদান, এক রমাদান থেকে আরেক রমাদান কাফারা স্বরূপ, এক রমাদান থেকে আরেক রমাদান। তার মানে কেউ যদি প্রত্যেক মাসের 13, 14, 15 সিয়াম রাখে, আল্লাহর নবী বলছেন সে যেন সারা বছর সিয়াম রাখলো, নফল সিয়াম। এরপরে আশুরার সিয়াম রাখবেন। আশুরার সিয়াম কি? ওই মুহররমের 9 এবং 10। 10 তারিখ রাখবেন, ঠিক আছে, 9 তারিখ রাখবেন কেন? আল্লাহর নবী বলছেন ওটা ইহুদিদের ঠেকাতে হবে। ইহুদিরা 10 তারিখে রাখে, তাই আমরা 9 তারিখ আগে রেখে ইহুদিদের বিরোধিতা করব। 9 তারিখ রেখে ইহুদিদের বিরোধিতা করব, এরপরে 10 তারিখে শুকরিয়া স্বরূপ আদায় করব। তাই মুহররমের সিয়াম রাখবো। মুহররমের 9 এবং 10, 9 এবং 10 দুটা সিয়াম যদি রাখি,
আল্লাহ নবী বলছেন বিগত 1 বছরের সব পাপ ক্ষমা করা হবে। এরপরে আরাফার সিয়াম রাখবেন। আরাফার সিয়াম মানে 9 জিলহজ, 9 জিলহজ সিয়াম রাখবেন। আল্লাহ নবী বলছেন সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আমি ধারণা রাখি, আশা রাখি যে কেউ যদি আরাফার 9 জিলহজ একটা সিয়াম রাখে তার পূর্বের পরের 2 বছরের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। এটা সিয়াম রাখবেন। আর 10 জিলহজের 1 থেকে 9 একটানা 9টা সিয়াম রাখেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল 10 জিলহজের জিলহজ মাসের প্রথম দশকের আমল। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হলো জিহাদও কি নয়? তিনি বলছেন হ্যাঁ, জিহাদও নয়, জিহাদের চেয়ে ভালো আমল এই জিলহজের প্রথম 9 দিনের আমল, 1 থেকে 9 দিনের আমল জিহাদের চেয়ে। তবে ওই ব্যক্তি ইল্লা রাজুলুন খারাজা বিনাফসি ওয়া মালিহি ফালাম জালিকা মিন ফালাম ইয়াজমিন জালিক, যে ব্যক্তি তার জীবন এবং মাল নিয়ে বের হয়েছে সে ফিরে আসেনি, তার মানে শহীদ। শহীদ ব্যতীত জিহাদ করাও তার চেয়ে উত্তম। জিলহজের 1 থেকে 9 তারিখে যে কোনো আমল, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, সিয়াম রাখবেন, দান সদকা করবেন, আল্লাহর কাছে খুব প্রিয় আমল। সিয়াম রাখবেন, বেশি বেশি নফল সিয়াম। এই জন্য আর সিয়াম রাখা নিষেধ। কোনটা নিষেধ? আল্লাহ নবী বলছেন তোমরা প্রতিদিন সিয়াম রাখো না, এটা নিষেধ। সাওমে বিশাল যেটা বলা হয়, যে সাহারিও খায় না, ইফতারও করে না, একেবারে সিয়াম রাখতে আছে একটানা 1 সপ্তাহ, 1 মাস, 12 মাসে সিয়াম রাখছে একটানা, এই সিয়াম রাখা হারাম। কি বললাম? প্রতিদিন সিয়াম রাখা কি হারাম। সর্বোচ্চ আল্লাহ নবী বলছেন তোমরা যদি সিয়াম রাখতে চাও, সর্বোত্তম সিয়াম দাউদ নবীর সিয়াম। 1 দিন রাখতেন, 1 দিন ছাড়তেন, 1 দিন রাখতেন, 1 দিন ছাড়তেন, এইভাবে রাখো। 1 দিন রাখতেন, 1 দিন ছাড়তেন, এইভাবে রাখো। এটা হলো সর্বোত্তম সিয়াম। আর কোন দিন সিয়াম রাখা নিষেধ? 2 ঈদের দিনে। কয় ঈদের দিনে? ঈদুল আযহা, ঈদুল ফিতর, 2 ঈদের দিনে সিয়াম রাখা হারাম, নিষেধ। আর কোন দিন? আইয়ামে তাশরিক, জিলহজের 11, 12, 13, 11, 12, 13। তার মানে জিলহজেরই 1 লাগাতার 4টা সিয়াম রাখা নিষেধ। 10 জিলহজ ঈদের দিন, তারপর 11, 12, 13 আইয়ামে তাশরিকের দিন। আল্লাহ নবী বলছেন আইয়ামে তাশরিকের দিন শুধু খাও দাও আর কি আনন্দ ফুর্তি করো, মানে তাকবীর পাঠ করো, কোরআন তেলাওয়াত করো, মুসলমানরা একসাথে হয়ে আল্লাহর জিকির করো, তাকবীর পড়ো। সাহাবায়ে কেরাম হাটে বাজারে সব জায়গাতে তাকবীর পাঠ করতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এইভাবে তাকবীর, মুসলমানের আনন্দ উৎসবই তাকবীর। কিন্তু আজকের মুসলমান জাতি ঈদ পালন করে পটকা বাজে, আতশবাজি দিয়ে, ওটা ইহুদি খ্রিস্টানের নীতি। কতখানি রুচি নষ্ট হলে তোমার জাতি বলছে ঈদ উপলক্ষে সিনেমা, ঈদ উপলক্ষে কি সব কুকুর শিকাল হয়ে গেছে, জাতি কুকুর শিকাল। ঈদ উপলক্ষে সিনেমা হবে মানে তোমার মুখে পেশাব করে দিই, লাথি মারি, তোমার শরীরে পোঁজ আছে, তোমার শরীরে বিজাতিদের রক্ত আছে, মুসলমানের রক্ত নেই তোমার শরীরে। ঈদ উপলক্ষে নাটক কেন? ভাষা যেন আগামী বছর আর না শুনি। ঈদ উপলক্ষে নাটক হবে মানে ঈদ উপলক্ষে হবে কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান, হতে পারে না? ঈদ উপলক্ষে নাটক মানে কি? তুমি কি বলতে চাচ্ছ? আর নাটক মানে লুচ্চামি, সিনেমা মানে লুচ্চামি, গান বাজনা, জেনা, জুয়া। ঈদ উপলক্ষে তুমি ঈদ শব্দ সিনেমার পূর্বে তুমি ব্যবহার করবে কেন? আল্লাহ তোমাকে গজব দিয়ে ধ্বংস করে দিই। 2 শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম। এই যুবক মুখস্থ করো, 2 শ্রেণীর মানুষের জন্য দোয়া করা কি হারাম। 1, যারা লুচ্চা, যারা কি এই সিনেমা খুঁড়ারা কি লুচ্চা, যারা বেপরদায় চলে, এদের জন্য দোয়া করা হারাম। আল্লাহ নবী বলছেন ইল আনুহুন্না, ওই পতিতালয় বেশর্মা বেহায়া নগ্ন নারীকে দেখার সাথে সাথে অভিশাপ দাও। কোনো দোয়ায় চলবে না, দেখার সাথে সাথে অভিশাপ দাও। গোটা বাংলাদেশ কালো পোস্টার দিয়ে ছড়িয়ে দিয়েছে। এই দেশের নেতা নেত্রী ইমানের দাবি থাকা উচিত আগামী থেকে যেন এটা আপনার ইমানের দাবি যে ঈদ উপলক্ষে নাটক, নাটক সিনেমার পূর্বে যেন ঈদ শব্দটা না থাকে। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। 2 শ্রেণীর মানুষের জন্য দোয়া করাই হারাম। তার ওই যে লুচ্চা, হারামখোর,
লুচ্চে, যে বেপরদায় চলছে। আর এক হচ্ছে হারামখোর। আর একটা কি? হারামখোর, বিড়িখোর, সিগারেটখোর, জর্দাখোর, গোলখোর, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ। এই হারামখোর সমাজে নেয়, মানে বুঝেন না আপনার এই ধনুট এগুলোতে নাই, তাই না? এগুলোতে তো নাই। এদের জন্য দোয়া করা কি? হারামখোরের জন্য দোয়া করাই হারাম। শুধু এমনিতেই অবর্তমানে, তার অবর্তমানে বলবেন আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, কিন্তু দোয়া করা যাবে না আল্লাহ রহম করো, তার উপরে বারাকা দান করো, কল্যাণ দান করো, রিজিক দান করো, দয়া করো ওর উপরে। এইভাবে দোয়া করা কি? কয় শ্রেণীর লোকের উপরে? দুই শ্রেণী। এক হলো পতিতালয়, বেশর্মা, বেপর্দা নারী। ওই যে তোমার বোন বসে আছে, তোমার মাও বসে আছে, ঢং ঢং করে হেঁটে যায়, মাথায় কাপড় নাই, ও বলছে যে আমি আর কি নারী, আমি পুরুষ। আর তোমার মিডিয়াতে সবচেয়ে সুদর্শন পুরুষ যে অরিজিনাল হিজড়ে, সে ওর বানরের একটা সাইজ আছে, তাও আর সাইজ নাই। এই অরুচি হারাম ফুরে আর আবার ওকে নোবেল পুরস্কার দিচ্ছে, বলছে সুদর্শন পুরুষ। ও সুদর্শন কা পুরুষ? দেখো না তার হাঁটার ঢং কেমন। অবাক, তোমার জাতির রুচি খারাপ হয়ে গেছে, তোমার জাতির রুচি খারাপ হয়ে গেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। সাবধান, কয় শ্রেণীর লোকের জন্য দোয়া করা হারাম, মুখস্থ করো। একটা হলো বেপর্দা নারী। আল্লাহ তোমার মা, তোমার বোন, তোমার স্ত্রীকে হেদায়েত দান করুন। বেপর্দা নারী জান্নাতের সুগন্ধি পাবে না, জান্নাতে যাওয়া বহুদূরের কথা। মা বোন আপনি সতর্ক হন। আর একটা কি? হারামখোর। বিড়ি খাচ্ছে, সালাম দেওয়া হারাম। জর্দা মুখে, সালাম দেওয়া হারাম। সিগারেট খাচ্ছে, তাকে সালাম দেওয়া হারাম। যত বড় নেতা হোক তাকে সালাম দেওয়া যাবে, যত বড় আলখাল্লা জুব্বা পড়া হোক, মুখে আছে জর্দা, তাকে সালাম দেওয়া যাবে না। কেন? কি খুর? হারামখোর। হারামখোরকে সালাম দেওয়া কি? হারাম। মনে থাকবে, সাবধান। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বলছিলাম যে নফল সিয়াম, শাবান মাসের আমল। তাহলে সিয়াম বেশি বেশি রাখবেন, সিয়াম বেশি বেশি পালন করবেন। এটা হলো ট্রেনিং। আর এই শাবানের পর আগামীতে কি আসছে? কোন মাস? রমাদান। আর মনে থাকবে না, যারা কোরআন শিখনি এই মাসে শিখা নিবে। আল্লাহ তোমাদের কবুল করো। যারা ব্রেনিয়ান ছেলে, 1 সপ্তাহ 15 দিন মক্তবে হুজুরের কাছে বসলে কি হয়ে যাবে? শিখে যাবে। 15 দিন বসো, কোরআন শিখে যাবে। কোরআন পড়ো, কোরআনকে বুকে ধারণ করো, আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন। আর কোরআনকে যদি অপমান করো, মাটির সাথে মিশে যেতে হবে। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। যাক, আপনাদের ধৈর্য আমাকে খুব ভালো লেগেছে, আপনারা বসেছিলেন। আজকের ইসলামী সম্মেলন থেকে উপদেশমূলক কয়েকটি কথা, যা আমরা পাক্কা নিয়ত করি, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করবোই। আল্লাহ তুমি তৌফিক দান করো। যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত। 1, 2, যে কোনো মূল্যে হালাল রুজি, যে কোনো মূল্যে হালাল, যে কোনো মূল্যে হালাল, যে কোনো মূল্যে পবিত্র হালাল রুজি, শেষ পর্যন্ত ভিক্ষা করে হলেও, তাও সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি, মাদক, এই চোরা কারবারি ব্যবসায় যাব। হালাল ব্যবসা, ছোট থেকে ছোট ব্যবসা থেকে বড় হও। বৈধ চাকরি আছে, করো। জামানায় যেহেতু খারাপ, চাকরির ভিতরে ঢোকার দরকার নেই, ব্যবসা করো। আল্লাহ নবী বলছেন, বিশ্বস্ত আমানতদার ব্যবসায়িক নবীদের সাথে, সত্যবাদীদের সাথে, শহীদদের সাথে জান্নাতে থাকবে। এই জন্য তুমি হালাল পবিত্র রুজি খাও। 2, 3 আল্লাহর ফরজ ইবাদত, ফরজ যে বিধান, সেই ইবাদত গুলি করো, অন্তত ফরজ। যদি খুবই ব্যস্ত হও দুনিয়াবি কারণে, ফরজ গুলি ছেড়ো না, তাহলে তুমি ফাসেক হয়ে যাবে, কাবিরা গুনাহগার হয়ে যাবে। ফরজ অস্বীকার করলে, সুন্নাহকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে। অন্তত ফরজ 5 ওয়াক্ত সালাত, রমাদানের সিয়াম, সামর্থ্য থাকলে জাকাত, সামর্থ্য থাকলে হজ, অন্তত ফরজগুলি করো, অন্তত ফরজগুলি করো, ছেড়ে দিও না। 4, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। কাবিরা গুনাহ, গীবত করা যাবে না। মুখ দিয়ে কাউকে কষ্ট দিবেন না, মুখ দিয়ে কাউকে কষ্ট দিব না, কাউকে গালি দিব না, অপবাদ দিব না, ঝগড়া করব না। আল্লাহ নবী বলছেন, ওই মহিলা
এক সাহাবী বলছেন ওই মহিলা খুব বেশি সালাত সিয়াম হজ যাকাত সবই আদায় করে, কিন্তু মুখ দিয়ে মানুষকে, প্রতিবেশীকে কষ্ট দেয়, গালি দেয়, গীবত করে, অভিশাপ দেয়। অনেক মহিলা আছে ঝগড়া করে, গালি দেয়, অভিশাপ দেয়, গীবত করে। আল্লাহ নবী বলছেন হিয়া ফিন্নার, ওই মহিলা যতই পরহেজগারিতা দেখা, তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। মা বোনদেরকে এটা বোঝার তৌফিক দান করো। কাবিরা গুনাহ থেকে বিরত থাকবো, মিথ্যা কথা বলবো না, মানুষের হক নষ্ট করব না। এই ছেলে, এই শোনো, তোমার বাপ করেছে কি, বছরে বছরে হজ করে, ওমরা করে, কিন্তু তোমার বোনকে জমি দেয়নি, সব ভাইকে লিখে দিয়েছে। তাহলে ওই হজ দিয়ে কাবা ঘর কেন, এয়ারপোর্টে হজ যায়নি, বছরে বছরে ওমরা করে। এটা হলো মানুষের হক নষ্ট করা। তোমার বাপের 3 বিঘা জমি, তোমরা 2 ভাই বোন, তুমি 2 বিঘা পাবে, তোমার বোন কয় বিঘা? 1 বিঘা। ওটা দিতে হবে, তারপরে তোমার বাপের জান্নাত। যদি বলে যে না বেটা তোকেই দিলাম, ওকে দিব না, তাহলে আর জান্নাত হলো না। না, বোঝা যায়নি মনে হয়। তাহাজ্জুদ পড়লে আর হবে না, সুযোগই নাই, কেননা হক নষ্ট করেছে। মানুষের হক নষ্ট করবেন না, মানুষকে গালি দিবেন না, মানুষের উপরে বদদোয়া করবেন না, মানুষের উপরে জুলুমবাজি করবেন না, মানুষকে ঠকাবেন না, মানুষকে কষ্ট দিবেন না। মনে থাকবে না? ছেলে মেয়েকে ফাঁকি দিবেন না। অনেক আছে মেয়েকে সব লিখে দিয়ে ছেলেকে দেয়নি, ঠিকই হজ করে, তাহাজ্জুদে একদিনও ছাড়ে না, মেয়েকে সব দিয়েছে, ছেলেকে দেয়নি, ওর জন্য জান্নাত নেই, জান্নাত হারাম, সুযোগই নেই। ও মানুষের হক নষ্ট করেছে, সাবধান। 4 নম্বর কাবিরা গুনাহ, মানুষের হক নষ্ট করা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, সুদ ঘুষ দুর্নীতির সাথে সম্পৃক্ত হওয়া যাবে না, মাদক, বিড়ি সিগারেট জর্দাগুল হারাম। ওই দেহ জান্নাতে যাবে না যে দেহ কি খায়? হারাম খায়। সাবধান। 5 নম্বর, যার নাম মানুষ, তার সাথে ভালো আচরণ করবেন। বুঝেননি মনে হয় কথা? এখন সমাজে ভালো আচরণ করা হয় মানুষ দেখে। ভ্যান চালক, ওকে কি কেন চেয়ার দিতে হবে, ওর ছোট মানুষ। এটা নেতা আসছে যে ভড়ির ঠেলাতে, মানে মুসের ঠেলাতে মুখই দেখা যায় না, ওকে চেয়ারটা দাও। মানে হারাম খেয়ে খেয়ে চামড়া গন্ডারের মতো হয়ে গেছে। কথা বুঝেননি মনে হয়? এই হারাম খোররা আবার ইদানিং দেখছি মসজিদের সভাপতি কেশিয়ার এরাই, মসজিদের সভাপতি বেনামাজি, বিড়ি খায়, সিগারেট খায়, দাঁড়ি চাঁচে, ও টাকা আছে তাই দায়িত্ব দিয়েছে। কথা বুঝুনি মনে হয় তুমি? এদের সম্মান, জি না, মানুষ যা তাকে সম্মান করো, যে মচি হোক মেতর হোক, যার ইমান আমল ঠিক আছে তাকে কি করতে হবে? সম্মান, ভালো আচরণ, মানুষের সাথে ভালো আচরণ। 5, 6 কোরআন মাজিদ শিখো। কোরআন মাজিদ 6টা উপদেশ দেওয়া হলো। 5 ওয়াক্ত কি? যে কোনো মূল্যে। 1, 2 হালাল পবিত্র রুজি। 3 অন্তত ফরজ ইবাদত গুলির পাবন্দি হবে, ফরজ অন্তত 5 ওয়াক্ত সালাত, রমাদানের সিয়াম। 4 কাবিরা গুনাহ থেকে বিরত থাকো। 5 নম্বর কি? মানুষের সাথে কি আচরণ? ভালো আচরণ, সৎ আচরণ। 6 কোরআনের সাথে সম্পৃক্ত, কোরআন শিখবেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। ইমানই না, ইনশাআল্লাহ বলবেন কিভাবে? অবাক। জান্নাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের পাপ ক্ষমা করো। আর আপনাদেরকে আর একটা বিষয়, দারুল হাদিস আর সালাফে ইসলামী কমপ্লেক্স, যেটা আমার বিজ্ঞাপনেও দেখেছেন, সব বিজ্ঞাপনে লেখা থাকে, মাদ্রাসা, আমার প্রতিষ্ঠিত মাদ্রাসা, টাঙ্গাইল ঘাটাইল। তো আপনারা আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আমার অনেক স্বপ্ন, যে আমি যা হয়েছে, আমি আলেম নাকি এটা তো আমি ভালো জানি। তা আমার স্বপ্ন যে বড় আলেম তৈরি করব, জাতির উপরে বড় প্রতিষ্ঠান করে, মুহাক্কিক আলেম, যারা শিরক বিদাতের গোষ্ঠী সাফ করে দেবে ইনশাআল্লাহ। সমাজে, রাষ্ট্রে ন্যায় কায়েম করবে ইনশাআল্লাহ। এই নিয়ত, এই আকাঙ্ক্ষা, এই লোভ আমার আছে, আল্লাহ তুমি কবুল করো। আমার লোভ আছে, স্বাদ আছে অনেক, আল্লাহ তুমি কবুল করো। প্রতিষ্ঠান নাহমির পর্যন্ত আছে, ক্লাস 1 থেকে 6 পর্যন্ত, আরবি, বাংলা, উর্দু সব পড়ানো হয়, আবাসিক, অনাবাসিক, হেফস সব।
যোগ্য উস্তাদ শিক্ষক দ্বারা, ছাত্র দ্বারা, বালক শাখা। তো আপনারা সার্বিকভাবে দোয়া করবেন, সহযোগিতা করবেন, আর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন কবুল করে। কবুল হয়ে গেলেই সব সম্ভব। আল্লাহ তুমি কবুল করো। এখন কয়েকটা প্রশ্ন। মসজিদে বাচ্চারা দুষ্টামি করলে তাদেরকে কি করা উচিত জানতে চাই। যত দুষ্টামি করবে তত আদর করবেন, তত কাছে নেবেন, এটাই করা উচিত। অনেক মুরব্বী বাচ্চাকে নিয়ে আসছে, বাচ্চাকে কি ওই বেশ্যাখানায় নিয়ে যাবে? বাচ্চাকে কি ওই ক্যারামের আড্ডাতে নিয়ে যাবে? বাচ্চাকে কি ওই তাসের আড্ডাতে নিয়ে যাবে? বাচ্চাকে কি সিনেমার আড্ডায় নিয়ে যাবে? বেটা, বাচ্চাকে মসজিদমুখী করতে হবে, বাচ্চাকে মসজিদে নিয়ে যাবে। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে খাটো করে দিতেন বাচ্চাদের অত্যাচারে। বুঝেননি মনে হয় কথা। মহিলারা বাচ্চা নিয়ে যেত, একটু কান্নার আওয়াজ শুনলেই বাকারা পড়ছেন, একটা আয়াত পড়ে না আর সামনে যাওয়া যাবে না। বাচ্চা কি করেছে? কান্না। সালাতকে খাটো করে দিয়েছেন কার জন্য? বাচ্চার জন্য। সাবধান, বাচ্চাকে মসজিদমুখী করতে হবে, মসজিদে নিয়ে যাবেন। আর আরেকটা উপদেশ, ফরজ সালাতগুলি মসজিদে আদায় করবেন, আর সুন্নাতগুলি বাড়িতে আদায় করবেন। বাড়িতে আদায় করবেন ওই বাচ্চার সামনে। আপনার যে 2 বছর 1.5 বছরের বাচ্চা নেই, ঘুরঘুর করে এই দিক দিয়ে ঘাড়ে উঠে। দেখেন আপনি সেজদায় গেছেন, 2 বছরের বাচ্চা আপনার মতো সেজদায় চলে গেছে। ওই যে আপনাকে দেখে, মাকে দেখে। কথা বুঝেননি? মা যদি মোবাইলে লুচ্চামি করে, ও লুচ্চামি শিখবে। গাছ যেমন ফল তেমন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো হও, ইসমাইলের মতো সন্তান পাবে ইনশাআল্লাহ। তোমার মা হাজারের মতো হোক, তুমি হবে ইসমাইলের মতো, এটাই ঠিক। কথা বুঝুনি মনে হয় তুমি। কিন্তু বাপ মা দুজনেই 2 ঘরে ফেসবুকে তাহাজ্জুদ শুরু করে দিয়েছে। ফেসবুকে ছেলেও কান্না শুরু করে, ওরাও নিবে ফেসবুক। সবাই ফেসবুক, সবাই। বুড়াও নাই, ও ফেসবুক। আজকে করোনা ভাইরাসের চেয়ে ইমান বিধ্বংসী ভাইরাস হচ্ছে মোবাইল ফাংশন। মোবাইলটা প্রজন্মকে শেষ করে দিল। আশীর্বাদ যত, তার চাইতে 1000 গুণ অভিশাপ তত বেশি। মোবাইল, ইমানকে ঠিক রাখো। মূল সফটওয়্যার ঠিক থাকলে মোবাইল সফটওয়্যার ঠিক থাকবে। অন্তর ঠিক, মোবাইল ঠিক। অন্তর বাঁকা, মোবাইলের সফটওয়্যার কি বাঁকা। আল্লাহ তোমার অন্তরকে ঈমান দ্বারা পরিপূর্ণ করে দিন, আমিন। মসজিদমুখী করবেন, বাচ্চাকে মসজিদমুখী করবেন। জুমার দিনে মসজিদে 2 আজান দেওয়া যাবে কি? মসজিদে 2 আজান দেওয়া বিদাত। উসমান দিয়েছে যে, তো উসমান মসজিদে দেয়নি, বাজারে দিয়েছে। প্রথম আজান কোথায়? জাওরা নামক বাজারে। আর আপনি 2টাই মেরে দিলেন কোথায়? তাহলে ওটা উসমানের আজান হলো? তোমার জাতি ভুল বুঝেছে। আবার নতুন করে হাদিস বুঝতে হবে জাতিকে। আল্লাহ বোঝার তৌফিক দান করো। কারণ দেখা লাগবে, যে কোনো আমল করার পিছনে কারণ। উসমান রাদিয়াল্লাহু 2 আজান দিলেন কি কারণে? মাইক নাই, ঘড়ি নাই, জাওরা নামক বাজারে সবাই ব্যস্ত, কেনাকাটা নিয়ে ব্যস্ত। তাই তার নিজস্ব রাষ্ট্রীয় ভাবে ইস্তেহার, যা আগে একটা আজান ওখানে দিয়ে আসো। কোথায়? বাজারে। ওখানে লোকদের গ্যাদারিং বেশি, যাতে বুঝতে পারে যে এখন সালাতের কি হয়ে গেছে, সময়। তাই বাজারে। আর আপনি 2টাই মেরে দিলেন কোথায়? মসজিদে। হলো? আর তারপর আপনার মাইক আছে। এখন অত বুঝি না, পানি থাকা অবস্থায় তায়াম্মুম মাটিতে দরকার? মাটি দিয়ে তায়াম্মুম কখন দরকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার সময় 1 আজান দিয়ে চালায়ছে। আমার আর কারো দরকার আমলের? সাহাবীর একটা দরকার না রাসূলেরটা দরকার? তো রাসূল যদি 1 আজান দিয়ে চলে, তো তোমার চলবে না? আপনার চলবে না? নামাজ বড় ইবাদত নাকি সৎ ও ন্যায় সাথে টাকা উপার্জন করে দান করা বড় ইবাদত জান্নাত পেতে? কোনটা বেশি প্রয়োজন? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। ইবাদতের জগতে বড় শ্রেষ্ঠ ইবাদত সালাত, এটা ঠিক। কিন্তু আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা। ইবাদত করার পূর্বে বৈধ রুজি। কুলু মিনাত তাইয়্যিবাত, ইবাদত করার পূর্বে আগে পবিত্র রুজি। কোনটা? আগে ইবাদত নয়, আগে কি?
আগে পবিত্র রুজি। এটা আল্লাহর কথা। আপনি সালাত আদায় করছেন, আপনি হারামখোর, সালাতের নেকি কবুল হবে না। তাই বলে যারা হারাম খাচ্ছেন এখন বলবেন যে আমি হারাম ছাড়তে পারি না তাই সালাত আদায় করব না, তাহলে দুইটা পাপ করছে। একটা সালাত ত্যাগ করার পাপ, কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আরো হারামখোর। কথা বুঝেননি? আপনি হারাম খাচ্ছেন ঠিক আছে, কিন্তু 5 ওয়াক্ত সালাত ছেড়ে দেওয়া যাবে না। সালাতের ফরজিয়াত আদায় হয়ে যাবে কিন্তু নেকি হবে না। তাই বললে আপনি বলবেন যে হারামখোরের ইবাদত কবুল হয় না, তাই ইবাদত করব না? না, ইবাদত করবেন, এটা বোঝানোর জন্য বললাম। কিন্তু আপনাকে পাক্কা মুমিন হতে হবে। আমি এখন থেকে হারাম ছেড়ে দিলাম। নোমান ইবনে সাহাবীর নাম না, নোমান ইবনে বাশির ওটা আরেকজন, এটা নোমান আরেকজন সাহাবীর নাম। এই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাইতুল মাকতুবাত, 5 ওয়াক্ত সালাত আদায়, সহিহ মুসলিমের হাদিস, 5 ওয়াক্ত সালাত আদায় করব, সন্ত রমাদান, রমাদানের সিয়াম পালন করবো, মানে শুধু ফরজটা পড়বে, সেটা বোঝাচ্ছে নোমান। আল্লাহ নবী শুধু ফরজ ইবাদতগুলি করব। আহলালতুল হালাল, হালাল খাবো, পবিত্র খাবো, লা হারামতুল হারাম, হারাম খাবো না। আদখুলুল জান্নাহ, আমার কি জান্নাত হবে না? আল্লাহ নবী বলছেন তোমার জন্যই জান্নাত রেডি হয়ে আছে। নাম, হ্যাঁ, তোমার জন্যই জান্নাত। হারাম খাবে না, হালাল পবিত্র, এরপরে ফরজ ইবাদত গুলি করবেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। এই জন্য হালাল পবিত্র। আমার পরিবারে সবাই নামাজি, তাও আমার পরিবারে অসুখ লেগেই থাকে, তাই আমি আর নামাজ পড়ি না। ইন্না লিল্লাহ, তুমি তো নাফরমান হয়ে গেছো। যার ঈমান যত বেশি তার বিপদ তত বেশি, এটা আল্লাহর কথা। আর রাসূল বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে ফেলান। কথা বুঝেছো? তুমি নবীদের ইতিহাস পড়নি? আইয়ুব আলাইহিস সালাম রোগে কাতরায়নি, আল্লাহকে ডাকা বাদ দিয়েছে। ইউনূস আলাইহিস সালাম কোথায় ছিল? আল্লাহকে ডাকা বাদ দিয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য পরীক্ষা। আল্লাহ পরীক্ষা নেন, দেখি আমার বান্দাকে বিপদ দিই, সে আমাকে ভুলে যায় কিনা। আর আল্লাহ কোরআনে বলেছেন ওয়ানাবলুকুম না ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু', আমি মুমিনদেরকে ক্ষুধা দিয়ে, অসুস্থতা দিয়ে, ভীতি দিয়ে আমি পরীক্ষা করব। কথা বুঝেছো? এটা আল্লাহ বলছেন, সূরা বাকারার মধ্যে আয়াতটা আসছে। এরপরে বলছেন কি, যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ, ধৈর্যশীল হও। যার ঈমান যত বেশি তার বিপদ তত কি বেশি। তুমি তওবা করো, আল্লাহর কাছে তুমি আল্লাহ অভিমুখী হও, আল্লাহ তোমার বিপদ বালা মুসিবত দূর করে দিবে ইনশাআল্লাহ। এরপরও চূড়ান্ত ফয়সালা হবে তোমার জন্য ইনশাআল্লাহ জান্নাত, ভালো কর্মের প্রতিদান। তুমি আল্লাহর সাথে নাফরমানি করেছো, তুমি তওবা করো, আল্লাহ তোমাকে সঠিক বুঝ এবং হেদায়েত দান করুন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। আজকের এই ছোট্ট আয়োজন, সুন্দর পরিবেশ, কোনো বিশৃঙ্খলা নাই। আপনাদের জন্য আমি কল্যাণের দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আজকের এই প্রোগ্রামটি, এই ইসলামী জালসা তুমি আমাদের জন্য দুনিয়াবী কল্যাণ এবং পরকালের নাজাতের উসিলা হিসেবে তুমি কবুল করো। যারা আয়োজন করেছেন, যারা এসেছেন, আল্লাহ তুমি তাদের বিগত সব পাপগুলিকে ক্ষমা করে নেকিতে পরিবর্তন করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করো। দীর্ঘ সুস্থ নেক হায়াতে যেন আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক দান করো। আমরা মৃত্যুর সময় যেন সঠিক ঈমান নিয়ে কবরে যেতে পারি সেই তৌফিক তুমি দান করো। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।